আসসালামু আলাইকুম। খুব ইম্পর্টেন্ট একটি টপিকস, মার্কেটিং এর অন্যতম, পেইড মার্কেটিং এর অন্যতম একটি বড় মাধ্যম গুগল অ্যাডওয়ার্ডস। তো গুগলে আমরা অনেক সময় অ্যাড দেখে থাকি, অ্যাড গুলোই আজকে কিভাবে দিতে হয় সেটা দেখবো, এবং এটা করে আমাদের রেভিনিউ কিভাবে জেনারেট করতে হয় এটা আমরা দেখবো। ওকে, আর 2 মিনিটস আমরা ওয়েট করি। আজকে টপিকসে চলে যাব। আজকে টপিকস হচ্ছে আমাদের, আচ্ছা, গতদিন যে টপিকসটা ছিল, গতদিন ইউটিউব নিয়ে ছিল, আমরা কি কি ট্রাই করেছি বা কতটুকু শিখেছি। আমি যেটা শিখেছি তার আহ আরো বেশি শিখেছি কে, মানে আমি যে ভিডিওগুলো সাজেস্ট করেছিলাম সেগুলো ইউটিউব থেকে, তারপরে গুগল আর্টিকেল গুলো থেকে, এগুলো কেউ রিড করেছে কিনা বা কাজ করেছে কিনা, অ্যাকশন নিয়েছে কিনা। ওকে, কোনো অগ্রগতি নেই, কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি চলে যাব হচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পরে আমাদের গুগলে যাওয়ার পরে আমি যখন কোনো কিছু লিখে যখন সার্চ করি, আমি সার্চ করলাম যে ওয়েব হোস্টিং সামথিং লাইক দ্যাট। তো কিছু লিখে সার্চ করার পরে আপনাকে প্রথম 2 থেকে 3টা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন, অ্যাডস অ্যাড। হ্যাঁ, তারপরে থেকে আপনাদের যে মেইন, ধরুন আমাদের এসইও করে যে সাইট গুলো র্যাঙ্কিং করেছে তাদেরটা দেখাই, মানে এসইওর আগে তাদের বিজ্ঞাপন দেখাবে। কারণ এই সাইটটি সাপোজ এসইও করেনি, আমরা এসইও না করে গুগলকে টাকা প্রদান করেছে। তো যারা এসইও করে না তারা গুগলকে ডলার প্রোভাইড করলে গুগল তাদেরকে ওয়েবসাইটটা র্যাঙ্কে ফার্স্টে দেখায়। তো 2টা উপায়, আপনি যদি এসইও করেন তাহলে উইথ ফ্রিতে ফ্রিতে আপনাকে গুগল ফার্স্ট র্যাঙ্কিং এ দেখাবে, সেখান থেকে প্রচুর ট্রাফিক পাবেন। আর যদি আপনি এসইও না করেন, গুগলের থেকে ট্রাফিক নিতে চান, তাহলে গুগলে অ্যাড দিতে হবে। এই হোস্ট গেটর যেভাবে বিজ্ঞাপন দিয়েছে, এটা যেটা যেভাবে বিজ্ঞাপন দিয়েছে, নেমচিপ যেভাবে বিজ্ঞাপন দিয়েছে, ইন্টার সার্ভার যেভাবে বিজ্ঞাপন দিয়েছে, এই বিজ্ঞাপনগুলো গুগলের মাধ্যমে দেওয়া হয়েছে। তো গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করে এই বিজ্ঞাপনগুলো দেখা যাচ্ছে কেউ সার্চ করলে আমরা আমাদের, আপনি এটা এটা কিওয়ার্ড, আমি যখন কিওয়ার্ড লিখে সার্চ করলাম ওয়েব হোস্টিং, তো ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, এটাও কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে এদেরকে ফার্স্টে দেখাচ্ছে বিকজ এরা বিজ্ঞাপন দিয়েছে। তো এরা যখন বিজ্ঞাপন দিয়েছিল তখন গুগলকে বলে দিয়েছিল কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ করলে, বাংলাদেশ থেকে কেউ যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ করে তাহলে তুমি আমার অ্যাডটা শো করবা। তো এটা বলে দিয়েছিল বিধায় গুগল সেটা করছে। সো আপনি যখন চাচ্ছেন যে আপনি অ্যাড দিবেন, তখন হচ্ছে গুগলকে বলে দিবেন যে গুগল তাহলে আপনার অ্যাডটা উপরে র্যাঙ্কিং দিবে এবং পাশে দেখাবে বিজ্ঞাপন। ওকে, তো গুগল থেকে এভাবে ট্রাফিক নেওয়া যায়, এটা অনেক কস্টলি, তারপরেও দেখা যাচ্ছে আপনি যদি কিওয়ার্ড ভালোভাবে চুজ করতে পারেন। হ্যাঁ, যে কিওয়ার্ডে কম্পিউটার খুবই কম, অ্যাড, মানে গুগল যদি দেখবে যে যেই কিওয়ার্ডে সব থেকে বেশি অ্যাড পড়ে সেই কিওয়ার্ডে সিপিসি বাড়িয়ে দেয়, মানে পার ক্লিকে। সাপোজ এই কোম্পানি যখন অ্যাড দিয়েছে, অ্যাড দেওয়ার পরে আমি যখন এই অ্যাডে ক্লিক করব, তখন এই কোম্পানি থেকে চার্জ কেটে নিবে। হুম, তো এই কোম্পানি থেকে এখন কত চার্জ কাটবে তার উপর ডিপেন্ড করবে এই ওয়েব হোস্টিং যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কম্পিটিটর কত। যদি বেশি কম্পিউটার থাকে তাহলে গুগল বেশি চার্জ করবে, মানে বেশি কম্পিউটার থাকলে লোকজন অ্যাডও দিবে বেশি, কোম্পানিও বেশি অ্যাড দিবে। তো তখন গুগল আবার তখন একটি খেলা খেলবে, সেটাতে আপনার হচ্ছে চার্জ বেশি বাড়িয়ে দিবে পার ক্লিকে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এভাবে রেট গুলো বাড়ে কমে। তো এমন কিছু কিওয়ার্ড আপনি খুঁজে পেলেন যেটাতে খুব কম্পিটিটর নেই বা সিপিসিও কম, তো এমন কিওয়ার্ড আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সাপোজ আপনি যেই প্রোডাক্ট, যে কোম্পানির প্রোডাক্ট সেল করছেন বা সার্ভিস সেল করছেন, বা যেটাই হোক, আপনি যখন সেলস করছেন, ঠিক আছে, তো সেলস করার সময় আপনি সেটাতে গুগল অ্যাড এর মাধ্যমে সেল করতে চাচ্ছেন। তো গুগল অ্যাড দিতে হলে আপনাকে ওয়েবসাইট, আপনাকে একটি ফুল পূর্ণাঙ্গ ওয়েবসাইট লাগবে। আমরা যে ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ সেট করা শিখেছিলাম সেগুলো দিয়ে আসলে হবে না, আমাদের একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট লাগবে। সাপোজ গুগল এই ধরনের ওয়েবসাইট পছন্দ করে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুবই পছন্দ করে। গুগল দেখবে এভাবে মেনু বারস আছে কিনা, মেনুস গুলো আছে কিনা, তারপরে প্রাইভেসি পলিসি আছে কিনা। হ্যাঁ, এগুলো সবকিছু চেক করবে গুগল, টার্মস এন্ড কন্ডিশন আছে কিনা। তো এই পেজ আসলে লেজিট কিনা, স্ক্যাম কিনা, পেজ কি রিডাইরেক্ট হচ্ছে কিনা। তো একটি ওয়েবসাইট, আপনাকে ওয়েবসাইট হোক, সাবডোমেইন হোক, কোনো একটি পেজ হোক, সাপোজ এটা ব্লগ, এটা একটি পেজ, এরকম যত পেজ আছে যেই পেজটাতে আপনি অ্যাড দিবেন, হ্যাঁ, তো সেটা গুগলের কাছে খুব ভালো হতে হবে এবং পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট হতে হবে। আর ল্যান্ডিং পেজ হলেও হবে, তবে ল্যান্ডিং পেজে রুলস এন্ড রেগুলেশন আছে।
ল্যান্ডিং পেজে টার্মস এন্ড কন্ডিশন থাকতে হবে, কিছু ভিডিও থাকতে হবে, কিছু কন্টেন্ট থাকতে হবে, তারপরে গুগলে অ্যাড দিতে পারবেন। তার মানে উইথাউট আপনার উইথাউট ওয়েবসাইটে আপনি গুগলে অ্যাড প্রোভাইড করতে পারছেন না। তো সাপোজ আপনার প্রোডাক্ট যেটাই হোক সেটা লিখে আপনি সার্চ করবেন যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন। হ্যাঁ, তো বিজ্ঞাপন দেওয়ার আগে আপনি দেখে নেবেন যে কম্পিটিটর গুলো কেমন আছে বা কম্পিটিটর কারা আছে এবং মান্থলি সার্চ ভলিউম কত। তো আমি কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমি যেই সফটওয়্যার গুলো ইউজ করি সেটা হচ্ছে আপনার, অলরেডি আমি যখন এসইও ক্লাস নিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, 4 থেকে 5টা সফটওয়্যারের নাম বলেছিলাম এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য। সাপোজ আপনার প্রোডাক্ট হচ্ছে ক্লিক ফানেল, এটি সফটওয়্যার, এটি আপনার প্রোডাক্টস। ঠিক আছে, এই প্রোডাক্টে দেখছি যে অনেকেই অ্যাড দিয়েছে বাংলাদেশকে টার্গেট করে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে দেখছেন। সো যখন অ্যাডটি দিয়েছে তখন বাংলাদেশকে টার্গেট দিয়ে দিয়েছে, যখন বাংলাদেশের আইপি থেকে কেউ এখানে আসে তখন অ্যাডটি দেখতে পারে। তো এটার হচ্ছে মান্থলি সার্চ ভলিউম কেমন, ক্লিক ফানেলের মান্থলি সার্চ ভলিউম আমাদের আইপি থেকে বাংলাদেশ থেকে এটা সার্চ ভলিউম 4,000। এটা সিপিসি কত, মানে হচ্ছে ক্লিক ফানেল লিখে আমি বলেছিলাম যে সিপিসি বলতে কস্ট পার ক্লিক, আপনার পার ক্লিকে। সাপোজ এই অ্যাডটি দিয়েছে কি ক্লিক টু ডিসকাউন্ট.com, এই কোম্পানি দিয়েছে, আর এই অ্যাডটি দিয়েছে ক্লিক ফানেল নিজেই দিয়েছে। এখন এটা সিপিসি কত, 2.32। তার মানে কি আপনি যদি সামহাও ভুল করেও বা জেনে শুনেও আপনি যেই ট্রাফিক গুলো আসছে, যে ক্লায়েন্ট গুলো আসছে, যে কাস্টমার গুলো আসছে, এটা যদি ভুল করেও ক্লিক করে তাহলে গুগল এই কোম্পানি থেকে $2.32 কেটে নিবে, মানে একটা ক্লিকের মাধ্যমে। আপনি যে একটা ট্রাফিক দেখেন, গুগল থেকে যদি আমি ট্রাফিক বাই করতে চাই, গুগল থেকে আমি ট্রাফিক নিতে চাই, তাহলে আমাকে পার ক্লিকের বিনিময়ে অনেক ডলার দেওয়া লাগে। তো এখানে পার ক্লিকে এই ক্লিক ফানেল যে কিওয়ার্ডটি আছে, এই কিওয়ার্ডে যদি কেউ অ্যাডটা দিয়ে থাকে, এবং এই কিওয়ার্ডে অনেকেই অ্যাড দেয়, অ্যাড দিয়েছেও, 2জন অ্যাড দিয়েছে, আরো আছে। তো যাই হোক, তো আমি যদি এখন এই কিওয়ার্ডে যেহেতু সিপিসি এত অনেক বেশি, সেহেতু আমি যদি হচ্ছে এই কিওয়ার্ডে ক্লিক করি তাহলে এই কোম্পানি থেকে $2.3 কেটে নেবে। তো আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে গুগল এই কোম্পানিগুলো থেকে $2.3 কেটে নিয়েছে পার ক্লিকে। ওকে, সো আপনি যখন অ্যাড দিবেন কোনো কিছু নিয়ে, তো তখন এই কাজই হবে। কেমন, আপনি যখন গুগলে মানে এসইও করে না করে আপনি জাস্ট পেইডের মাধ্যমে অ্যাড নিবেন, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাড নিবেন, তখন আপনাকেও এত ডলার পে করতে হবে। তো বিভিন্ন কিওয়ার্ডে বিভিন্ন রেট আছে, এই কিওয়ার্ডে একটু বেশি আছে। তো সাপোজ এখন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আমি বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি ইউজ করবেন যে কিওয়ার্ড এভরিওয়্যার। keyword.io, গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, আপাতত গুগল সাজেশন। ওকে, গুগল সাজেশন এটাই যে আমি যখন হচ্ছে সার্চ করছি ক্লিক ফানেল লিখে যখন সার্চ করছি, তখন কিন্তু এর সিপিসিউ দেখিয়ে দিচ্ছে আমাকে, মান্থলি সার্চ ভলিউম দেখিয়ে দিচ্ছে, ক্লিক ফানেল রিভিউ। ও এম জি, সিপিসি অনেক বেশি। হ্যাঁ, সিপিসি হচ্ছে $7 পার ক্লিকে কাটবে। তো আমি এমনও দেখেছি, আমার না, আমার নিজের হয়নি, আমার কমিউনিটিতে ভাই বিরাদারের হয়েছে, বা এমন কিছু কিওয়ার্ডে র্যাঙ্ক করিয়েছে বা অ্যাড দিয়েছে, গুগল পার ক্লিকে $40 $50 কেটে নিয়েছে। তো তারপরেও সেই ক্যাম্পেইন গুলো থেকে তারা প্রফিট করতে পেরেছে, আবার অনেক সময় লস হয়েছে। তো কিছু কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডে গুগল অনেক বেশি চার্জ করে, তারা অনেক বেশি হয়তো বাইং ট্রাফিক
যে এই কিওয়ার্ড গুলো যাবার পরেই যারা এই কিওয়ার্ডে সার্চ করে তারা প্রোডাক্টটি কিনেই, মানে কিনবেই এমনটি। ঠিক আছে? তো সাপোজ যেহেতু আমি যে কোনো একটি দেখাবো যে সফটওয়্যার নিয়ে দেখাই, আসলে যেহেতু ক্লিক ফানেল এক্সাম্পল দিলাম, সাপোজ আপনি ক্লিক ফানেলের প্রমোশন করছেন এবং গুগলে ক্লিক ফানেল নিয়ে অ্যাড দিতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে কি করবেন, সুন্দর করে জাস্ট ক্লিক ফানেলটি লিখবেন, লেখার পর এখান থেকে সিপিসি কত, কোন কোন কিওয়ার্ড সাজেস্ট করে গুগল সাজেশন থেকেও নিবেন। দেন আপনি হচ্ছে এই প্লাগইনসটা অ্যাড অনটা ইনস্টল দিবেন, কিওয়ার্ড এভরিওয়্যার দেওয়ার পরে রাইট সাইডে আপনাকে আরো কিছু রেজাল্ট দিবে। এখান থেকে আপনি হচ্ছে কিছু কিওয়ার্ড চুজ করবেন, তারপরে এখান থেকে চুজ করবেন এবং গুগল সাজেশন থেকে চুজ করবেন, দেন এখান থেকে চুজ করবেন, এই সাজেশন থেকে চুজ করবেন। ওকে, তারপরে আপনারা ইউজ করতে পারেন ওভার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড ডট আইও, কিওয়ার্ড এভরিওয়্যার। তো মেন কথা, আমাকে অ্যাড দিতে হলে আমাকে 10 থেকে 15টা কিওয়ার্ড চুজ করতে হবে এবং এই 10 থেকে 15টা কিওয়ার্ড চুজ করার পরে গুগলে আমাকে এটা প্রোভাইড করতে হবে। দেন গুগল আপনার এই কিওয়ার্ডের বিনিময়ে সবাইকে অ্যাড দেখাবে যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করবে। তো তার আগে আমরা চলে যাই ডিরেক্টলি আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টসে। গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের সেট আপ থেকে শুরু করে এভরিথিং আমরা এখন দেখবো। সাপোজ আপনি গুগলে অ্যাড প্রোভাইড করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে যেতে হবে, অবশ্যই জিমেলে লগ ইন করা থাকতে হবে। হুম, তো জিমেলে লগ ইন করার পরে আপনাকে চলে যেতে হবে গুগলে, সার্চ করবেন গুগল অ্যাডওয়ার্ডস। তো সার্চ করার পরে গুগল অ্যাডওয়ার্ডস সার্চ করার পরে আপনি অ্যাডওয়ার্ডসে যাবেন। ওকে, আপনাকে এমন একটি ড্যাশবোর্ড দিবে, এখানে কত ডলার খরচ হয়েছে, কত স্পেন্ড হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে, কত ক্লিক হয়েছে, সবগুলো রেজাল্ট এখানে শো করবে। আচ্ছা, ফার্স্টে আপনাকে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট করতে হলে আপনার একটি পেমেন্ট মেথড লাগবে। তো পেমেন্ট মেথড হচ্ছে ডলার কারেন্সি, ইউএসডি কার্ড, মানে ডুয়েল কারেন্সি। বাংলাদেশ থেকে এখন প্রায় সব ব্যাংকই মানে ক্রেডিট এবং ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে। বাংলাদেশ থেকে নিলেও হবে, আপনার যদি পেওনিয়ার বা ইন্টারন্যাশনাল যেই কার্ডগুলো প্রোভাইড করে, পেওনিয়ার, ট্রান্সফার ওয়াইজ, আরো যেই কার্ড, নেটেলার, স্কিল, এই কার্ডগুলো দিয়েও এখানে অ্যাড করতে পারবেন। তো ফার্স্টে আমি চলে যাব টুলস অ্যান্ড সেটিংসে। টুলস অ্যান্ড সেটিং এ যাওয়ার পরে আমি চলে যাব বিলিং সেটিংস এ। এট ফার্স্ট কোনো কিছু করতে হলে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য আপনাকে ফার্স্টেই এই বিলিং এ এসে আহ, আপনাকে পেমেন্ট মেথড গুলো সেট করতে হবে। হ্যাঁ, তো আমি অলরেডি পেমেন্ট মেথড গুলো সেট করেছি আমার ক্রেডিট কার্ড দিয়ে। এই পেমেন্ট মেথড গুলো হচ্ছে, আচ্ছা আমি হয়তো নতুন করে একটি অ্যাকাউন্ট করে দেখালেই ভালো হবে। পেমেন্ট মেথডে প্রথমে আসতে হবে, এখানে যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট, সো এখানে কোনো কিছু অ্যাড থাকবে না। ফার্স্টেই অ্যাড পেমেন্ট মেথডে চলে যেতে হবে। ক্রেডিট কার্ড, আপনার যে ক্রেডিট কার্ড ইনফরমেশন গুলো আছে দিয়ে সেভ করলে ক্রেডিট কার্ডটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। বাংলাদেশ থেকে যদি আপনি ক্রেডিট কার্ড নেন, ও বাংলাদেশের ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিলে ওদেরকে ক্রেডিট কার্ড যখন অ্যাক্টিভ করবেন ওদেরকে একটু ফোন কল দেওয়া লাগে। তো ফোন কল দিয়ে ওখান থেকে ক্রেডিট কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হয়, কারণ উইথাউট অ্যাক্টিভে ওই কার্ডগুলো আসলে কাজ করে না, মানে ট্রানজেকশন হয় না, বন্ধ করা থাকে। আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড হয়, পিওনিয়ার, এই কার্ডগুলো হলে অলওয়েজ কার্ডগুলো অ্যাক্টিভ থাকে, আপনাকে অ্যাক্টিভ করা লাগে না। ওকে, কার্ডগুলো অবশ্যই অ্যাড করতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এটা নতুন করে দেখানোর কিছু নেই, খুবই ইজি। তো ফার্স্টে আপনাকে গুগলে সাইন ইন করার পরে, গুগল অ্যাডওয়ার্ডে যাওয়ার পরে আবার আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। ইনফরমেশন, বিলিং ইনফরমেশন আছে, আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন আছে, ওয়েবসাইট আছে, সেটা প্রোভাইড করা লাগবে। উইথাউট ওয়েবসাইটে আপনি গুগলে অ্যাড প্রোভাইড করতে পারবেন না, তো আপনার ওয়েবসাইট ম্যান্ডেটরি। তাছাড়া আপনি যেই সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কের যে লিঙ্ক গুলো প্রোভাইড করে সেই লিঙ্কের মাধ্যমে আপনি কখনোই অ্যাড প্রোভাইড করতে পারবেন না, কারণ তারা অ্যাপ্রুভ করে না।
ওকে, ফার্স্টে আমি যে ওভারভিউ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের। এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে আমি গুগলে অলরেডি ফার্স্টে দেখিয়েছি যে গুগলে যারা অ্যাড প্রোভাইড করে তারা এখান থেকে অ্যাড দেয়। আমরা অনেক সময় দেখি যে ইউটিউবে অনেক সময় অ্যাড, মানে ভিডিও চলতে চলতে ভিডিওর মাঝে কিছু অন্য একটি ভিডিও মানে বিজ্ঞাপন চলে আসে। হ্যাঁ, ওই বিজ্ঞাপনটিও এই গুগল অ্যাড এর মাধ্যমে দেওয়া হয়, গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে দেওয়া হয়। হ্যাঁ, কেউ লিঙ্কটি একটু প্রোভাইড করেন ভাইকে। ওকে, আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের ড্যাশবোর্ডটি বুঝলাম, এখন চলে যাব আমরা হচ্ছে ক্যাম্পেইনসে। মানে নতুন কোন ক্যাম্পেইন আমরা সেট করব। নতুন করে ক্যাম্পেইন সেট করার আগে আমি বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ করে আপনি যে প্রোডাক্টের অ্যাড দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ আগে করার পরে আমরা অ্যাডে চলে যাব। হ্যাঁ, তো তার আগে আমি চলে যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। গুগলে সার্চ করবেন গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিছু রেজাল্ট পাবো আর কি, আশা করছি কিছু কিওয়ার্ড পাবো। আমি দুইটা প্রোডাক্ট নিয়ে দেখাবো, একটা হচ্ছে আপনার ক্লিক ফানেল। এভাবে আপনি আপনার যে প্রোডাক্টটি চুজ করবেন সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারবেন। আর অপরটি হচ্ছে আপনার রুম স্টার। ফার্স্টে কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে কিওয়ার্ড ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। তো এখানে হচ্ছে আপনি ফার্স্টেই ক্লিক ফানেল ওয়ান কাইন্ড অফ একটি সফটওয়্যার। হ্যাঁ, তো এই সফটওয়্যার যদি আপনি সেলস করেন তাহলে এই কাজগুলো করতে হবে। তো দুই একটি কি আপনি সিঙ্গেল কিওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই, এটার বেস করে আপনাকে আরো কিছু কিওয়ার্ড দেখাবে। তো আমি যখন হচ্ছে কি একটি দুইটি বা তিনটি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, তো গুগল এই রিলেভেন্স কিছু কিওয়ার্ড দেখাবে আপনাকে। তো রিলেভেন্স কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, ফার্স্টে তিনটা দেখাবে, দেন রিলেভেন্স গুলো দেখাবে। তো সাপোজ যে রিলেভেন্স গুলো দেখিয়েছে এটা হচ্ছে আমাকে বিট দিয়েছে $675। মানে গুগলে যখন আমি এই কিওয়ার্ডে অ্যাড প্রোভাইড করব তখন আমাকে মিনিমাম বিট সেট করতে হবে। মানে মিনিমাম দেখা যাচ্ছে যে আমাকে 75 সেন্ট কাটতে পারে পার ক্লিকে। মিনিমাম 75 সেন্ট কাটতে পারে বা তার কমও কিছু কাটতে পারে। তো কম বেশি হয় এর থেকে। ওকে, ফাইন। এখন চলে আসি আলো যে কি আমি বলেছিলাম 10 থেকে 15টা কিওয়ার্ড আপনার একটি নতুন টেক্সট ডকুমেন্ট করে নোটপ্যাডে রেখে দিবেন, কারণ এই পরবর্তীতে আপনি যখন অ্যাড প্রোভাইড করবেন তখন লাগবে। ওকে, আমি হচ্ছে এটা রেখে দিলাম, এটার হচ্ছে $75। আমি $1 মধ্যে যেগুলো আছে সেগুলো আমি একটু কপি করে রেখে দিচ্ছি, কারণ আমি এতে অ্যাড প্রোভাইড করব। ওকে, একটা রাখলাম, দুইটা। ওএমজি। লিড পেজ প্রাইসিং, লিড পেজ রিভিউ, ক্লিক ফানেল কস্ট, ক্লিক ফানেল অ্যাফিলিয়েট, ক্লিক ফানেল মেম্বারশিপ, ক্লিক ফানেল অল্টারনেটিভ। তো রিলেটেড, তো কেউ যদি অল্টারনেটিভ খোঁজে, ঠিক আছে, তাহলে তো আপনার ক্লিক ফানেল নিয়ে অ্যাড দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে। সো এটা স্কিপ করবেন। তো অল্টারনেটিভ যদি খুঁজে তাহলে আপনি ক্লিক ফানেল নিয়ে কেন অ্যাড দিবেন। এটা রাখতে পারেন যে ক্লিক ফানেল রিভিউ। তো
দেন আপনি রাখতে পারেন হচ্ছে সিমিলার কিছু, যে লিড পেজ, মানে ক্লিক ফানেল অল্টারনেটিভ একটি লিড পেজ, তো লিড পেজ প্রাইসিং লিখে যখন কেউ সার্চ করবে তখন ক্লিক ফানেলের অ্যাডটাও যদি দেখাতে চান তাহলে দেখাবে। ক্লিক ফানেল কস্ট, কস্টটা নিতে পারেন বিকজ অফ যারা আসলে কিনবে তারাই কস্ট সম্বন্ধে যাচাই বাছাই করে, প্রাইসিং সম্বন্ধে যাচাই বাছাই করে। তারপরে হচ্ছে অল্টারনেটিভ লিড পেজ, সেলস ফানেল বিল্ডার, ওকে এটা নিতে পারেন কারণ ক্লিক ফানেলটা হচ্ছে সেলস ফানেল বিল্ডার। হ্যাঁ, ওকে ক্লিক ফানেল ল্যান্ডিং পেজটা নিতে পারেন। ক্লিক ফানেল ল্যান্ডিং পেজ, ক্লিক ফানেল ফিচার, বোনাস, ওয়েবিনার, লিড পেজ কস্ট, এক্সাম্পল অল্টারনেটিভ, ক্লিক ফানেল শপিফাই। তো আমাদেরকে অবশ্যই বাইং কিছু কিওয়ার্ড খুঁজতে হবে। বাইং কিছু কিওয়ার্ড বলতে যখন হচ্ছে কেউ ক্লিক ফানেল কস্ট বা ক্লিক ফানেল প্রাইসিং লিখে সার্চ করলো, তার মানে কি সে অলরেডি ক্লিক ফানেল সম্বন্ধে জানে, এখন প্রাইসিং বা কস্ট লিখে সার্চ দেওয়া সে এখন বা কিছু পরে কিনবে বিধায়। তো এই টাইপের বাইং কিছু কিওয়ার্ড, যেটাতে আপনাকে দেখলে বুঝতে পারবেন যে এই কিওয়ার্ড গুলো যখন কেউ সার্চ করে বা আপনি নিজেই সার্চ করেন তখন আপনি প্রোডাক্টটি আসলে কিনতে চান। হ্যাঁ, এমন কিছু কিওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কিওয়ার্ড খোঁজার জন্য এটি একটি টুলস, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি আরো যে পাঁচটি দেখাইলাম সেই পাঁচটি থেকেও আপনি সবগুলো থেকে সার্চ করে আপনি 10 থেকে 15টা চুজ করবেন। হ্যাঁ, ফ্রি ট্রায়াল, হ্যাঁ ক্লিক ফানেল ফ্রি ট্রায়াল আরেকটি নিবেন, যে ক্লিক ফানেল ফ্রি ট্রায়াল, ক্লিক ফানেল ফ্রি ট্রায়ালটা নিবেন। এখানে যদিও বা অ্যাড করেনি, আপনি নিতে পারেন, সমস্যা নেই, কারণ ট্রায়াল তারাই খুঁজে যারা আসলে ট্রায়াল নিবে, আর ওই সফটওয়্যারটি ট্রায়াল আপনাকে প্রোভাইড করে। ওকে, এখানে অনেকগুলো সাজেস্ট আসছে, তো আপনি এখান থেকে 10 থেকে 15টা চুজ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 10 থেকে 15টা চুজ করার পরে আমি কিওয়ার্ড নোট প্যাডে রেখেছি, রাখার পরে আমি আরেকটা দুইটা অ্যাড দিব আজকে। তো আরেকটা চুজ করব, সেটা হচ্ছে রুম স্টার। রুম স্টারে আসলে কি প্রোভাইড করে? রুম ফর রেন্ট, রুম ফর রেন্ট। তো রুম ফর রেন্ট লিখে যখন আমি সার্চ করলাম, গেট রেজাল্ট যাব, তখন আমাকে রুম ফর রেন্টের, আমি অলওয়েজ বলেছি আমরা হচ্ছে লং টেইল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, কারণ লং টেইল কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করব তখন কম্পিউটার কিছু কম থাকে। তো 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের গুলো নিয়ে বেশি কাজ করব। তো রুম ফর রেন্ট ফার্স্ট এই কিওয়ার্ডটি আমি চুজ করে নিলাম, আমি নোটপ্যাডে রাখছি। দেন আমি রুমস ফর রেন্ট, এটা সিমিলার, রুম টু রেন্ট সিমিলার, তো আপনি ডাবলও নিতে পারেন, রুম টু রেন্টটাও নিতে পারেন, তাহলে এক্সাক্ট রুম টু লিঙ্ক রেখে কেউ সার্চ করলে আসবে। এটা খুবই নিতে পারেন, সিপ রুম ফর রেন্ট, এটা মাস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে রুম, সিঙ্গেল রুম ফর রেন্ট, ওকে স্টুডিও অ্যাপার্টমেন্ট রুম ফর রেন্ট, শেয়ারেড অ্যাকোমোডেশন। এটা অবশ্যই মান্থলি সার্চ ভলিউম দেখবেন, কম্পিউটার কেমন দেখবেন, এগুলো একটু দেখার চেষ্টা করবেন, কারণ এমন কিছু কিওয়ার্ড আপনি চুজ করলেন যেটা মান্থলি সার্চই হয় না। হ্যাঁ, ফাইন রুম ফর রেন্ট, ওকে আমার এরকম ভাবে 10 থেকে 15টা আমি কিওয়ার্ড খুঁজে পেয়েছি, সেটা নিয়েছি। তো নেবার পরে আমার এখন চলে যাব আবার গুগলে ওভারভিউয়ে যাব, যাওয়ার পরে এখানে চলে আসবে, আমাকে ফার্স্টে ক্যাম্পেইন সেট করতে হবে। হ্যাঁ, একটি ক্যাম্পেইন সেট করতে হবে গুগলে অ্যাড দেওয়ার জন্য। তো যারা পরে এসেছি তারা অ্যাডটি দেখে নিই গুগলে অ্যাড গুলো কেমন হয়। হুম, আর হচ্ছে এগুলো হচ্ছে বিজ্ঞাপন, আমরা এই বিজ্ঞাপনগুলো এখন দিব। আপনার যে কিওয়ার্ড গুলো চুজ করলেন ওই কিওয়ার্ডের আন্ডারে আপনার বিজ্ঞাপনটি শো করবে, কেমন? ওকে, ফার্স্টে আমাকে চলে যেতে হবে ক্যাম্পেইন। দেখুন আমার অনেকগুলো ক্যাম্পেইন চালু আছে এবং প্রত্যেকটা ক্যাম্পেইনের ডেইলি বাজেট দিয়েছিলাম, সেগুলো স্পেন্ড হয়েছে
এবং একটি রেজাল্ট পেয়েছি আমি। তো সমস্যা নাই, এই ক্যাম্পেইনে কিভাবে উইনিং ক্যাম্পেইন হলো বা কত ডলার আর্নিং হয়েছে বা কত ডলার স্পেন্ড হয়েছে আমি দেখাবো। ওকে ফাইন, দেন চলে যাব হচ্ছে ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে চলে যাব। নিউ ক্যাম্পেইনে চলে যাওয়ার পরে আপনি আসলে ক্যাম্পেইনটিকে মানে কিসের জন্য দিতে চাচ্ছেন? প্রোডাক্ট সেলের জন্য দিতে চাচ্ছেন, না লিড জেনারেশনের জন্য দিতে চাচ্ছেন, না ওয়েবসাইট ট্রাফিকের জন্য দিতে চাচ্ছেন, নাকি হচ্ছে আমি ওয়েবসাইট ট্রাফিক মানে আমার ওয়েবসাইটে ট্রাফিক দরকার সেটার জন্য আমি দিব। দেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসে অ্যাড দিবেন। তো সার্চ, সার্চ অ্যাড বলতে আপনি কি গুগল সার্চ ইঞ্জিনে কেউ যখন সার্চ করবে তখন আপনার অ্যাডটি শো করবে, আপনি কি এখানে অ্যাড দিবেন? তো তাহলে সার্চ চুজ করবেন। ডিসপ্লে অ্যাড, তো যখন আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, ওয়েবসাইটের রাইটে, উপরে, নিচে, লেফটে অনেকগুলো অ্যাড শো হয়, হ্যাঁ। তো আপনি যদি সেখানে অ্যাড দিতে চান তাহলে ডিসপ্লে অ্যাডে দিবেন, হ্যাঁ। তো তারপরে এখন চলে যাব শপিং। তো গুগল শপিং আমি যদি সার্চ করি যে, এটা আসলে বাংলাদেশের জন্য কাজ করে না, ইউএস এর জন্য কাজ করে গুগল শপিং। সাপোজ এখানে বাংলাদেশের আইপি থেকে দেখাবে না, আমি একটি ইউএসএ আইপি ধরে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আচ্ছা, গুগল শপিং এ গেলেও হবে। এখানে আমি আইফোন, রাইট, বাংলাদেশের আইপি থেকে দেখাচ্ছে না। ওকে, বাংলাদেশে আসলে গুগল শপিংটা কাজ করে না। তো গুগল শপিং এ কি হয়, তো আমরা যখন হচ্ছে প্রোডাক্ট গুলো পারচেজ করি বিভিন্ন কোম্পানি থেকে, তখন হচ্ছে গুগলের শপিং এ যারা অ্যাড দিয়েছে তাদের অ্যাড গুলো শো করে গুগলের মাধ্যমে। আচ্ছা, এক্সাম্পল দেখা দিব সময় পেলে। এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে ভিডিও। তো ভিডিওতে মানে ইউটিউবে যখন ভিডিও চলে, রাইট, তো তো আমরা যদি তখন অ্যাডটি প্রোভাইড করতে চাই তাহলে সেটা সিলেক্ট করব। তো আপাতত আমি এখন সিলেক্ট করছি যে সার্চ, সার্চ নেটওয়ার্কে যদি আমাকে কেউ কিওয়ার্ড লিখে সার্চ করে, আমি যে যে কিওয়ার্ড দিব সেই কিওয়ার্ডে আমার অ্যাডটি শো করবে, কেমন। তো চলে যাব এখানে আপনার ওয়েবসাইটটি, ফার্স্টেই আমি বলেছি ওয়েবসাইট ছাড়া আপনার গুগল অ্যাডওয়ার্ডস এ অ্যাড দেওয়া যায় না, হ্যাঁ। ফার্স্টে আমি ওয়েবসাইটটি, তো আমি ফার্স্টে রুম রেন্ট বা রুম স্টারের আমি অ্যাডটি প্রোভাইড করব। সো আমার একটি ওয়েবসাইট তৈরি করেছি এটি প্রোভাইড করার জন্য, এটি ক্যাম্পেইন করার জন্য, এটি মার্কেটিং করার জন্য। নাম হচ্ছে room4rent.online, কেমন। তো এই ওয়েবসাইটটি তৈরি করেছি, তো ওয়েবসাইটের লুকটি অবশ্যই ভালো হতে হবে এবং প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্টাক্ট এগুলো যেন ওয়েবসাইটে থাকে। মানে মেন একটি ওয়েবসাইট বলতে যাকে বোঝায়, হ্যাঁ, পূর্ণাঙ্গ ওয়েবসাইট থাকলে গুগল আপনাকে অ্যাড দিতে দিবে, আদারওয়াইজ দিবে না। তো তারপরে চলে যাবো আপনার ওয়েবসাইটে দেওয়ার পরে কন্টিনিউ, হ্যাঁ। এখন আপনি হচ্ছে কোথায় কোন লোকেশনে কোন ট্রাফিক সার্চ করলে আপনার অ্যাডটি দেখবে। সাপোজ আপনি হচ্ছে যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করেছিলেন বা আপনার অ্যাডটি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে দেখাবে, তাহলে বাংলাদেশের মানুষ দেখবে। আপনি চাচ্ছেন যে আমার অ্যাডটি হচ্ছে ইউএসএ, কানাডা, ইউকে, ফার্স্ট টায়ার কান্ট্রি গুলো, ইউরোপের কান্ট্রি গুলো দেখবে, তাহলে সেটা আপনাকে চুজ করে দিতে হবে। তো আসলে বাংলাদেশের এই অ্যাডটি দেখিয়ে লাভ নেই, বিকজ অফ বাংলাদেশের জন্য আসলে কোনো ডলার তারা প্রোভাইড করে না। সো আমাকে যেই যেই কান্ট্রির জন্য ডলার প্রোভাইড করে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম। ওকে, আপনারা চাইলে এখানে 4টি 5টি দিতে পারেন, সমস্যা নেই। যেই কান্ট্রির ট্রাফিক আর কি দরকার আপনার সেই কান্ট্রির জন্য দিবেন। তো আমি বলেছিলাম সিপিএ বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যখন অফারটি চুজ করেন তখন তারা বলেই দেয় তাদের অফারটি বা সেলসটি কোন কান্ট্রি থেকে হবে। তো সেই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করবেন, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। অডিয়েন্স, সার্চ অডিয়েন্স, ওকে, এখানে সিলেক্ট না করলেও হবে। এখানে বাজেট, আপনি পার ডে কত ডলার স্পেন্ড করতে চান। তো গুগলে তো অনেক ট্রাফিক, আপনি যদি 100 200 যেটাই দেন তারা খরচ করে নিবে আপনার ওই কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম থাকে। তো আমি আপাতত টেস্টের জন্য আপনারা পার ডে $5 করে বাজেট রাখতে পারেন, স্ট্যান্ডার্ড দিবেন। ডেলিভারি মেথড 1 to ফোকাস অন ক্লিকে, আমি ফোকাস করব পার ক্লিকে ম্যাক্সিমাম বিট। ওকে, আমি যখন হচ্ছে গুগলে কিওয়ার্ড চুজ করি তখন কিন্তু আমাকে একটি বিট তারা দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, তারা বিড দিয়েছিল, তো বিড দেওয়ার পরে বলেছিল তুমি যখন অ্যাডটি প্রোভাইড করবা তোমার বিড যেন মিনিমাম এত থাকে, তাহলে আমরা অ্যাডটি শো করতে পারবো, আদারওয়াইজ অ্যাডটি শো করতে পারবো না। ঠিক আছে। তো আমি সব যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম, তো যা যাচাই বাছাই করে দেখলাম প্রত্যেকটা কিওয়ার্ডে মানে হচ্ছে এভারেজে এভারেজে 5 সেন্ট বা 10 সেন্ট বা 15 সেন্ট রয়েছে। ওকে, আমি হচ্ছে 0.10 সেন্ট দিয়ে দিলাম। তো এটার হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম সিপিসি মানে গুগলকে আমি বলে দিলেন, তো এই সিপিসির উপরে যেন পার ক্লিকে আমাকে না কাটা হয়। হ্যাঁ, তাহলে গুগল আপনাকে চার্জ করবে না পার ক্লিকে। ওকে, এখন চলে আসি সাইট লিঙ্ক এক্সটেনশন। আমি যখন হচ্ছে গুগলে কিছু সার্চ করি, সার্চ করার পর এখানে সাইট লিঙ্ক এক্সটেনশন এখনো দেখায়নি। কল টু অ্যাকশন কয় সাইট লিঙ্ক এক্সটেনশন হচ্ছে এই যে সাইটের আছে এখানে দেখুন, এটাও কিন্তু ক্লিকেবল। এটা কিছু কন্টেন্ট, ডেসক্রিপশন, এটা টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা সাইট লিঙ্ক। ওকে, তো এইরকম যদি আপনি আলাদা আলাদা লিঙ্ক দিতে চান, সাপোজ এখানে যদি যাই ভিউ ফিচারে চলে যাবে, ফিচার দেখতে পারবে, এখানে প্রাইসিং এ চলে যাবে, এখানে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালে চলে যাবে। তো আলাদা আলাদা লিঙ্ক আপ করে দিতে চাইলে সেটা আপনি হচ্ছে অ্যাড এক্সটেনশন থেকে করে দিবেন। আর আপনার অ্যাফিলিয়েটের জন্য এত কিছু দরকার নেই। আর আপনি যদি চান যে না আমার দরকার আছে, এ, না দরকার থাকলে ভালো, বিকজ অফ এটা পূর্ণাঙ্গ খুব সুন্দর একটি অ্যাড হবে এবং গুগলের একটু স্পেস বেশি ইউজ করবে। সাপোজ আপনার অ্যাডটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কিন্তু স্পেস কম ইউজ করতো, সো দেখতেও মানুষের ফোকাস একটু কম হতো। সো আপনারা অবশ্যই সাইট লিংক ইউআরএল দিয়ে দিবেন, এটা খুবই ইজি। এটা এখানে যে এখানে হচ্ছে আপনার চুজ করবেন সাইট লিংক ইউআরএল টি, নিউ সাইট লিংক এক্সটেনশন, সাইট লিংক টেক্সট। আপনি এখানে টেক্সট দ্বারা কি দেখিয়েছে, আপনার টেক্সটে কি দেখাতে পারেন, যে দেখাতে পারেন হচ্ছে রুম ফর রেন্ট। তারপরে হচ্ছে এখানে ইউআরএল টি দিয়ে দিবেন, আপনার যে ইউআরএল টি আছে। ইউআরএল টি কি ছিল, রুম ফর রেন্ট। আচ্ছা, অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, সমস্যা নেই, ক্লাসটি কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমাকেও কিন্তু কেউ শিখায়নি, আমি কাজ করতে করতে শিখেছি, কেমন? তো এভাবে কাজ করতে করতে আপনারাও শিখে যাবেন, এটা মাথায় রাখতে হবে, অনেক কাজ করতে হবে। দেন আপনি যদি অনেকগুলো দিতে চান, তো আগের বারটা দিয়েছিলাম রুম ফর রেন্ট, এখানে আপনি দেন যে হচ্ছে রুমমেট। তো এভাবে আপনি 4টা থেকে 5টা দিতে পারবেন। ওকে, দেন চলে আসি হচ্ছে কল টু অ্যাকশন। তো কল আউট এক্সটেনশনে অনেক সময় আমরা যখন নতুন কল আউট এক্সটেনশন অ্যাড করি, কল আউট এক্সটেনশন, এটা আমরা প্রিভিউ দেখি। আমি যখন প্রিভিউ দেখলাম, তাহলে গুগলে এভাবে আপনাকে কল আউট এক্সটেনশন গুলো দিবে। ঠিক আছে, কল আউট এক্সটেনশন 4টা দেওয়া যায়, আমি 2টা দিয়েছি, রুম রেন্ট, রুমমেট, আর 2টা এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো প্রিভিউ দেখে নিবেন, না বুঝলে যে আসলে আমি যেই টেক্সটটা দিচ্ছি সেটা যখন আমার অ্যাডটি শো করবে সেটা কোথায় শো করবে। আচ্ছা, তারপরে চলে যায় হচ্ছে কল এক্সটেনশন। আপনি যদি কোনো অ্যাপ ডাউনলোড দিতে চান বা মেসেজ এক্সটেনশন দিতে চান, প্রাইসিং এক্সটেনশন দিতে চান, লোকেশন দিতে চান, এগুলো পারবেন দিতে। আচ্ছা, চলে যাব আমি, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আপনি যে কিওয়ার্ড গুলো সেট করবেন সেই কিওয়ার্ড গুলো আপনাকে হচ্ছে একটি গ্রুপের আন্ডারে হতে হবে। একটি গ্রুপ তৈরি করবেন, আমি একটি গ্রুপ তৈরি করলাম যে রুম ফর রেন্ট, আমি যে কিওয়ার্ড গুলো দিব এই গ্রুপের আন্ডারে দিব। তো আমি যে কিওয়ার্ড গুলো চুজ করেছিলাম চলুন দেখি, 10টা থেকে 15টা আপনি চুজ করবেন। ওকে, আমি যখন হচ্ছে এসিওর ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ফ্রেশ ম্যাথস কি, এক্সাক্ট ম্যাথস কি, বড ম্যাথস কি। তো আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি এগুলো সবই বড ম্যাথস।
তো বড ম্যাচ দিলে কি হবে, এই রিলেটেড আরো যে কিওয়ার্ড গুলো আছে সিমিলার টাইপের সেটাতেও আপনার অ্যাডটি শো করবে। হ্যাঁ, আপনি যদি এক্সাক্ট ম্যাচ দেন তাহলে কিওয়ার্ড দেওয়ার আগে পিছে আপনি থার্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে কি হবে, কেউ যদি রুম ফর রেন্ট লিখে সার্চ করে তখনই আপনার অ্যাড দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। ওকে, দেন আমি চলে যাচ্ছি হচ্ছে আপনি এভাবে ইচ্ছা মতো অনেকগুলো গ্রুপ তৈরি করতে পারবেন, অনেকগুলো ওই গ্রুপের আন্ডারে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারবেন। এতে সুবিধা হবে কি, আপনি এবি টেস্টিং করতে পারবেন কোন গ্রুপের কোন কিওয়ার্ডের কত রেজাল্ট পেয়েছেন, কোনটা থেকে উইনিং ক্যাম্পেইন পেয়েছেন, কোনটা থেকে আপনি ভালো প্রফিট এসেছে। এটা দেখার জন্য আসলে অনেকগুলো গ্রুপে অনেকগুলো কিওয়ার্ড সেট করা হয়। তো এখন চলে যাচ্ছি সেভ এন্ড কন্টিনিউ। আপনাকে এখন অ্যাড শো করতে হবে। তো আপনি প্রথমেই ফাইনাল ইউআরএলটা দিয়ে দিবেন, আপনার ইউআরএলটা মেইন ডোমেইনও হতে পারে, আবার মেইন ডোমেইনের আন্ডারে যদি কোনো পেজ হয়, যে রুম রেন্ট এরকম যদি আপনার পেজ হয় তবে পেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান যে না মেইন ডোমেইনটা আমি গুগলে অ্যাড দিব, হ্যাঁ, তাহলেও দিতে পারবেন। এখন কথা হচ্ছে, এখন আপনার টাইটেল ওয়ান, তো টাইটেল ওয়ানে দিলে গুগলে কোথায় কি দেখাবে আপনারা দেখুন, রুম ফর রেন্ট, এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা যখন ছিলাম, তো চিপ রুম ফর রেন্ট, এটা হেডলাইন টু দিবেন হচ্ছে 1000 অফ রুম। ওকে, এই টাইটেলটি আপনি দেওয়ার আগে ফার্স্টে টাইটেলের আইডিয়া নেওয়ার জন্য আপনি গুগল করবেন। গুগল করার পরে আপনার যে প্রোডাক্ট বা হচ্ছে কিওয়ার্ড বা যেটা সেল করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করবেন। আপনি রুম ফর রেন্ট লিখে দিয়েছি, রুম ফর রেন্ট। তো এখানে অনেকগুলো টাইটেল আসবে। হ্যাঁ, এটা যেহেতু ঢাকা থেকে সার্চ দিয়েছি, বাংলাদেশের কিছু রেজাল্ট আছে। আপনি একটু আইপি চেঞ্জ করে যদি ট্রাই করেন, আমি দেখাচ্ছি আইপি চেঞ্জ করে। আমি এখানে আইপি চেঞ্জ করে ইউএসএ থেকে সার্চ করব, ইউএসএ থেকে সার্চ করব। দেখুন, তখন আপনার সামনে যখন ইউএসএ থেকে সার্চ করছেন, কারণ কি এই কোম্পানিগুলো ইউএসএ বেস করেই আপনার অ্যাডটি দিয়েছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা আপনাকে দেখাচ্ছে। যখন বাংলাদেশ থেকে সার্চ করছিলেন তখন এগুলো শো করছিল না। আচ্ছা, তো তখন তারা যে অ্যাড গুলো দিয়েছে, হ্যাঁ, তো এইগুলো আপনি অ্যাড, এটা হচ্ছে টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা আপনার ওই ফার্স্টে যেটা আমি সেট করা দেখিয়েছিলাম। দেন এই অপশনগুলো একটু ফলো করবেন। ওকে, তারা যে অ্যাড গুলো দিয়েছে আপনি হুবহু নিবেন না, বাট তাদের মতো করে নিজে একটু ঘোরায় ফিরায় লিখতে হবে, রিরাইট করে লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ এমন কিছু কথা এখানে লিখতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট বা ট্রাফিক বা কাস্টমার এসে কিন্তু এই লেখাটি পড়বে। এটা যদি পড়ে ক্লিক করে তাহলে আপনার পক্ষে খুবই ভালো, আপনার কস্ট কমতে থাকবে। বাট আপনার গুগল ফার্স্টে শো করাচ্ছে আপনার অ্যাডটি পড়ছে না, মানুষ এটা থুয়ে সেকেন্ডটা ক্লিক করছে, থার্ডটা ক্লিক করছে, পরে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন কিন্তু আপনার কস্টিংটা বাড়বে। হ্যাঁ, কারণ হচ্ছে ইমপ্রেশন অনেক দেখাচ্ছে বাট সেই তুলনা মোতাবেক আপনার কাজ হচ্ছে না। সো আপনাকে ফার্স্ট ইমপ্রেশন করার জন্য এমন কিছু টাইটেল, এমন কিছু ডেসক্রিপশন দিতে হবে যেন এসে তারা হচ্ছে অ্যাডে ক্লিক করে। হ্যাঁ, অ্যাডে ক্লিক করে। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছি। তো টাইটেল রিসার্চ করতে হবে আমাকে গুগল থেকে, আমাকে বিং থেকে, বা আমি যদি এটাতে চলে যাই আরেকটি সার্চ ইঞ্জিনে চলে যাই bing.com, তাহলে অনেক টাইটেল আইডিয়া পাবেন। আপনার কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলেই ওই রিলেটেড যারা অ্যাড দিয়েছে, হ্যাঁ, রুম ফর রেন্ট, টাইটেল সুন্দর হতে হবে, ডেসক্রিপশন সুন্দর হতে হবে, না হলে ক্লিক পড়বে না। আর চালাকির জন্য আপনি হচ্ছে বেস্ট, সিপ, হ্যাঁ, ফ্রি ট্রায়াল এগুলো অ্যাড করতে পারেন। রেন্ট ইওর হোম, এই ফ্রি রুম লেস এগ্রিমেন্ট, অনেক সময় ফ্রিটা দেওয়া যায় না অ্যাডে, গুগলের নিষেধ আছে। তো রুম অ্যান্ড রেন্ট শেয়ার, রুম ফর রেন্ট নিউ জার্সি, তো এখান থেকে আপনারা এটা খুবই সুন্দর, এটা দেখেন যে রুম ফর রেন্ট ফাইন্ড এ রুম টুডে, হ্যাঁ, 1000 of room and roommate, post and browse roommate for free, get deals, furnishes, stored room, post and add recommendation, search, অনেক সুন্দর একটি অ্যাড দিয়েছে।
তো আমি এটাই কপি করব। এটা আমি হচ্ছে বিং থেকে কপি করতেছি। হ্যাঁ, গুগল থেকে আপনি কপি করতে পারবেন না, কারণ গুগলে একজনের অ্যাড আপনি যদি কপি করেন তাহলে প্রবলেম আছে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার। তো আপনি যারা কাজ করেন যে বিং যাবেন, বিং কে যে যারা অ্যাড দিবে তাদের অ্যাডটি যদি কপি করেন তাহলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এটা আপনি খুব সুন্দর করে কপি করে ফেলুন। আমি কপি করে ফেলেছি। দেন চলে যাব হচ্ছে, কারণ আমার মাথা থেকে ধরুন সুন্দর আইডিয়া আসছে না, হ্যাঁ, কি লিখবো কি না লিখবো ভেবে পাচ্ছি না, তো তার জন্য আমি কপি করলাম। এখানে আবার 90 ওয়ার্ড আছে, তো আমি ডেসক্রিপশনে 2 এ দিয়ে দিব। তা হচ্ছে না, ওকে, নো প্রবলেম, এটা হয়তো বা হবে। হয়েছে। ওকে, আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর দেখাচ্ছে, চিপ রুম ফর রেন্ট, 1000 অফ রুম ফর রেন্ট। ওকে, এটা অ্যাডটি মোটামুটি সুন্দর হয়েছে। এবং আমি এখানে দিয়েছিলাম যখন কল টু অ্যাকশনে দিয়েছিলাম, সাইট ইউআরএল এ দিয়েছিলাম, তখন রুম ফর রেন্ট, রুমমেট দিয়েছিলাম। এখানে 4টি দিতে পারবেন আপনি। হ্যাঁ, তো এটা মোবাইল ভিউ, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। আর ডেস্কটপে আপনার অ্যাডটি কেমন দেখাবে, ডিসপ্লেতে আমি এখনো দেখাইনি, কারণ ডিসপ্লে অ্যাড দিচ্ছি না, আপাতত সার্চ ইঞ্জিনে অ্যাড দিয়ে প্রোভাইড করতেছি। ওকে, দেন এখানে আপাতত আর কিছু নেই, দেন ডান। হ্যাঁ, ওকে, এখানে কিন্তু আপনি একটি অ্যাড রান করেছেন। আপনি চাইলে, হ্যাঁ, যে গ্রুপগুলো তৈরি করেছিলেন অ্যাড গ্রুপ, এই গ্রুপের আন্ডারে অনেকগুলো অ্যাড দিতে পারেন। কারণ কেন আমরা অনেকগুলো অ্যাড দিই, আমরা প্রত্যেকটা গ্রুপের আন্ডারে আমাদের রেজাল্ট শো করে, প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে রেজাল্ট শো করে, প্রত্যেকটা অ্যাডের আন্ডারে রেজাল্ট শো করে। তো সাপোজ আপনি এভাবে, যে আমি টাইটেলটি দিলাম, এইরকম 4টা থেকে 5টা টাইটেল নিয়ে আপনি 4টা থেকে 5টা নতুন নতুন অ্যাড তৈরি করলেন। এতে কি হবে, যখন আপনাকে একটি রেজাল্ট দিবে, তো সব থেকে কোনটাতে ক্লিক বেশি, কোনটাতে খরচ কম হয়েছে, কোনটা থেকে আপনার আর্নিং বেশি হয়েছে, তো দেখতে পারবেন। তারপরে সব থেকে যেটা উইনিং অ্যাড সেটা রেখে দিবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। ওকে, আপাতত আমি সিঙ্গেল অ্যাডই দেখাচ্ছি। সিঙ্গেল অ্যাড আমি যেভাবে অ্যাড তৈরি করলাম সেভাবে অ্যাড তৈরি করতে হয়। সিঙ্গেল সিঙ্গেল করে অনেকগুলো অ্যাড তৈরি করা যায়, অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি করা যায়, অনেকগুলো কিওয়ার্ড অনেকগুলো গ্রুপের আন্ডারে দেওয়া যায়। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনাকে একটা ওভারভিউ দেখাবে, ইওর ক্যাম্পেইন ইজ রেডি, যে আমাকে স্টার্ট হবে 3 জুলাই থেকে, ইন ডেট আমি দিই নাই, চলতে থাকবে। আমি যতদিন না বন্ধ করব, আমি কোন কোন কান্ট্রিতে আমার অ্যাডটি দেখাবে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, পার ডে $5 করে বাজেট করবে, ওয়েবসাইট ট্রাফিকের জন্য অ্যাড দিয়েছি, ম্যাক্সিমাম ক্লিকের জন্য অ্যাড দিয়েছি ইংলিশ। ওকে ফাইন, কন্টিনিউ টু ক্যাম্পেইন। আমি এখন ক্যাম্পেইনে চলে যাব ডিরেক্টলি, অ্যাড ওভারভিউ। লাস্ট কয়েকদিন যাবত নেটের অবস্থা খুব খারাপ আর কি, সবারই এটা। অল ক্যাম্পেইন, হ্যাঁ, অল ক্যাম্পেইনে চলে যাই। মাত্র যে ক্যাম্পেইনটা রান করলাম, এই ক্যাম্পেইনটা মেবি রান করলাম লাস্টে। ওকে, তো আপনি যখন ফার্স্টে ক্যাম্পেইন রান করবেন, আপনার ক্যাম্পেইনটা কিন্তু এখানে রিভিউ দেখাবে। হ্যাঁ, রিভিউ দেখাবে ক্যাম্পেইনটা 1 থেকে 2 ডেজ। ফার্স্টের ক্যাম্পেইনটা রিভিউ থাকবে, কারণ গুগল আপনাকে চেক করবে আপনি যে ইউআরএলটি দিয়েছেন সেটা কোনো গ্যাম্বিং কিনা, সেটা কোনো ডেটিং সাইট কিনা, সেটা কোনো আপনার দেখা যাচ্ছে যে কোনো থার্ড পার্টি কোনো কোম্পানি কিনা, এগুলো চেক করবে, ওয়েবসাইটটি কত সুন্দর কিনা। তো আপনার স্ট্যাটাসটি এখানে পেন্ডিং দেখাবে, রিভিউয়ে দেখাবে। আর 2 থেকে 3 ডে পরে ম্যানুয়াল চেকের পরে আপনার অ্যাডটি অ্যাপ্রুভাল করে দিবে, আদারওয়াইজ দিবে না। তো আমি কিন্তু একটি অ্যাড ফার্স্টে যে ক্যাম্পেইনটি দেখাইছি ওই ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো গ্রুপ তৈরি করা যায় বলেছিলাম। এখানে আমি যেহেতু একটি গ্রুপে তৈরি করাইছি, আমাকে একটি গ্রুপের রেজাল্ট এখানে শো করবে, কতটি ইমপ্রেশন হয়েছে, কতটি ক্লিক থ্রু হয়েছে, কতটি কস্ট হয়েছে, কতটি ক্লিক পড়েছে। তো আপনার যদি অনেকগুলো গ্রুপ থাকতো তখন অনেকগুলো গ্রুপ এখানে দেখাতো। তো আমি এই গ্রুপটাতে ক্লিক করলাম। এখন এই গ্রুপের আন্ডারে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড দিয়েছিলাম, স্পেসিফিক করে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছিলাম। এই কিওয়ার্ড গুলো এটা, তো এই কিওয়ার্ড গুলো অ্যাপ্রুভাল হয়েছে। তো তারপর এখানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, কস্ট দেখাতো।
যেহেতু এই নতুন ক্যাম্পেইন, আপনারা এটা না দেখে আমি চলে যাচ্ছি হচ্ছে অলরেডি আমি যে ক্যাম্পেইনটি করেছি সেটাতে। আগে এখান থেকে আমি পজ করে নিই। তো আমি আবার চলে যাব অল ক্যাম্পেইনে। ওকে, অল ক্যাম্পেইনে যাবার পরে আমাকে হচ্ছে একটি ভালো ক্যাম্পেইন চুজ করে সবাইকে দেখাতে পারলে ভালো হবে। ওকে, আমি এই ক্যাম্পেইনটার নাম দিয়েছিলাম রুম স্টার। ক্যাম্পেইন 1 2, ওকে। রুম রুমস রেন্ট এই ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম। এখন এই ক্যাম্পেইনের আন্ডারে আমি অ্যাড গ্রুপ করেছিলাম, অনেকগুলো অ্যাড গ্রুপ করেছিলাম। গ্রুপ করেছিলাম অনেকগুলো। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের মধ্যে গ্রুপ রিলেটেড কিওয়ার্ড দিয়েছিলাম। হ্যাঁ, গ্রুপ রিলেটেড কিওয়ার্ড দিয়েছিলাম, অনেকগুলো গ্রুপ তৈরি করেছিলাম আকারে। দেন আমি হচ্ছে একটি গ্রুপটি আমি এক্সট্রাক্ট করি, একটি গ্রুপের মধ্যে যাই, দেখি কি অবস্থা। সব থেকে বেশি ইমপ্রেশন যে গ্রুপটাতে হয়েছে সেই গ্রুপটাতেই আমি যাই। ওকে, এই আমি একটি যে গ্রুপ তৈরি করেছিলাম অনেকগুলো গ্রুপের মধ্যে একটি গ্রুপ ছিল রুম স্টার। সেটাতে আমি হচ্ছে যাই। দেন এই গ্রুপের মধ্যে আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, রুম স্টার ওয়েবসাইট, roomstar.com, রুমস্টার অ্যাপ, নিউ রুমস্টার ক্রিটিক লিস্ট। এটা থেকে আপনি কি বুঝলেন? এটা থেকে আমরা বুঝলাম যে আমি যে গ্রুপের নামটি দিয়েছি সেই গ্রুপের আন্ডারে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড গুলো দিয়েছি। এতে করে কি হবে, দেখা যাচ্ছে যে কেউ যদি এটা লিখে সার্চ করে, মানে সে তো রুম স্টার লিখেই সার্চ করছে, তখন যদি আমার অ্যাডটি সামনে পড়ে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে পসিবিলিটি আছে আমার প্রোডাক্টটি কেনার বা হচ্ছে সাইন আপ করার। এজন্য তো আমি আরেকটা কিওয়ার্ডে যদি আমি যাই, রুম ফর রেন্ট। ওকে, রুম ফর রেন্টে চলে যাই। তো রুম ফর রেন্টের মধ্যে আমি যে কিওয়ার্ড গ্রুপটি তৈরি করেছিলাম এবং ওই গ্রুপের আন্ডারে রেখেছিলাম রুমস ইন রেন্টস, রুম রেন্টস, রুম ফর রেন্টস, রুম টু রেন্ট, এই রিলেটেড কিছু কিওয়ার্ড রেখেছিলাম। ওকে, এখন দেখি এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো রেখেছিলাম এটার ক্লিক পড়েছে কত, 25টা ক্লিক পড়েছে। ক্লিক থ্রু রেট, হ্যাঁ, মানে ক্লিক থ্রু রেট পড়েছে হচ্ছে আপনার 5.20। এভারেজ সিপিসি মানে পার ক্লিকে গুগল আমাকে চার্জ করেছে 0.08, মানে 8 সেন্ট করে চার্জ করেছে টোটাল। এই কিওয়ার্ডে টোটাল খরচ হয়েছে $2। এই কিওয়ার্ডে টোটাল খরচ হয়েছে $1। এই কিওয়ার্ডে টোটাল খরচ হয়েছে এত ডলার। সো আমি বলেছিলাম যে আমার আর প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে, প্রত্যেকটা গ্রুপের আন্ডারে গুগল আপনাকে একটা রেজাল্ট দিবে। তো যখন দেখবেন যে এই আপনার রেজাল্ট বেশি হচ্ছে, কস্ট বেশি হচ্ছে, বাট এই কিওয়ার্ডের আন্ডারে, এই গ্রুপের আন্ডারে কোনো কিছু ওভার লাভ হচ্ছে না আপনার, যেটা হচ্ছে পার সেল বলুন, সাইন আপ বলুন, তখন এটা ডিলিট করে দিতে পারেন। আর ক্লিক থ্রু রেট যেটা 5 পয়েন্টের উপরে, সেটা আপনি রেখে দিতে পারেন, সেটা খুবই ভালো ক্যাম্পেইন বলা যেতে পারে। আর আরো একটি ভালো বলা যেতে পারে যে আপনার সিপিসি যেটাতে কম, এটাতে সিপিসি সবগুলোতেই কম। দেখা যাচ্ছে আপনার কিছু সিপিসি আসবে, এখানে কোনো কোনো সিপিসি আসতে পারে 0.20 সেন্ট, হ্যাঁ, $1 $2 পার ক্লিকে আসতে পারে। তো আপনি যেগুলো বেশি সিপিসি আসবে সেগুলো কেটে দিয়ে লো সিপিসি গুলো রাখতে পারেন। যদি লো সিপিসি থেকে আপনার বাইং ট্রাফিক কিওয়ার্ড হয় এবং লো সিপিসি থেকে আপনার সাইন আপ যেটা করতে চাচ্ছেন সেটা যদি হয় আর কি, প্রোডাক্ট সেল হয়। ওকে, আবার যদি দেখা যাচ্ছে যে আমার যেটা সিপিসি সব থেকে বেশি সেটা থেকেও সেল আসছে, তো কোনো প্রবলেম নেই, আপনি সেটাতে রান করে যেতে পারেন। ওকে, এখানে হচ্ছে আর দেখানোর মতো, আচ্ছা, এখানে গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলুন, আর আমি কি দেখানো যায় সেটা খুঁজি। আচ্ছা, এখানে হচ্ছে টিপস এন্ড ট্রিক্স হচ্ছে আপনার ওয়েবসাইটটা, মানে আপনার ওয়েবসাইটটা সুন্দর হতে হবে। আপনি যদি একটি কনভার্ট ওয়েবসাইট না করেন, এমন নর্মাল যদি ওয়েবসাইট করেন, সাপোজ সেখান থেকে আপনার কিন্তু প্রোডাক্ট সেল আসবে না, শুধু অ্যাড স্পেন্ডই হবে।
সো অ্যাট ফার্স্ট আপনাকে যেই ক্যাম্পেইনটা হচ্ছে, যে ওয়েবসাইটটা, যে পেজটা আপনি গুগলে অ্যাড দিবেন, সেই পেজটাতে ট্রাফিক এসে যেন বাইং মোডে যেতে পারে, সেই জন্য আমাদের ওয়েবসাইটটি, যে পেজটি আপনি অ্যাড দিবেন সেই পেজটি খুবই ভালো হতে হবে, হ্যাঁ, সেলস টার্গেটেড হতে হবে। ওকে, দেন ওই অ্যাডে আপনার প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন সুন্দরভাবে থাকতে হবে এবং রেসপন্সিভ হতে হবে। দেন এটা একটা টিপস। সেকেন্ড টিপস হচ্ছে, আপনি যে কিওয়ার্ড গুলো সেট করেছেন, এই কিওয়ার্ডের কম্পিটিটর এবং সিপিসি অনেক ম্যাটার করে, ইমপ্রেশন অনেক ম্যাটার করে। সেকেন্ডলি হচ্ছে, আপনার এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এট ফার্স্ট আপনি অনেকগুলো গ্রুপ, অনেকগুলো কিওয়ার্ড প্রোভাইড করলেন, তারপরে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু মিউট করা যায়, ডিলিট করা যায়। যখন যেটা খারাপ রেজাল্ট দিবে আপনি ডিলিট করে দিবেন। আবার যখন গুগলই আপনাকে সাজেস্ট করবে তুমি এই কিওয়ার্ডটা দিতে পারো, এই কিওয়ার্ডে ভালো র্যাঙ্ক পাবা, তো তখন আপনি সেই কিওয়ার্ডটি অ্যাড করে দিতে পারেন। সাজেশন আসলে এখানে নোটিফিকেশন আসবে, হ্যাঁ। এখানে দেখেন আমার নোটিফিকেশন দিছে যে 3 ক্যাম্পেইন এ কোনো অ্যাড নেই, যে 2 ক্যাম্পেইনে উইথাউট অ্যাড চলছে, এরকম নোটিফিকেশন দিবে। তখন আপনাকে এখানে নোটিফিকেশন আসবে এই কিওয়ার্ড গুলো খুব ট্রেন্ডিং চলছে, তুমি এই কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারো এই গ্রুপের আন্ডারে। ওকে, দেন আরেকটা টিপস এন্ড ট্রিক্স হচ্ছে, আমরা অন্যের অ্যাড গুলো ফলো করব। সাপোজ বিং এ যাব, বিং এ যে যারা অ্যাড দিয়েছে, তার আগে কি করতে হবে, আপনার লোকাল আইপি থেকে, আপনি বাংলাদেশের যে আইপি আছে সেই আইপি থেকে আসলে অ্যাড গুলো শো করতে পারবেন না, সো আপনাকে আইপি চেঞ্জ করতে হবে, ইউএস এর আইপি দিয়ে ওই অ্যাড গুলো যারা দিচ্ছে তাদের অ্যাড গুলো ফলো করতে হবে। বিং এর, গুগলে যখন অ্যাড দিবেন তখন বিং এর অ্যাড গুলো ফলো করে আপনি টাইটেলের আইডিয়া নিতে পারেন, চাইলে কপিও করতে পারেন, কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন, টাইম, সবকিছু আইডিয়া নিয়ে এখানে সেম টু সেম ক্যাম্পেইন করতে পারেন। ওকে, আপনার প্রফিটেবল ক্যাম্পেইন হলে, প্রোডাক্ট সেল হলে চালিয়ে যাবেন, না হলে পজ করে দিয়ে নতুন ভাবে আবার ট্রাই করবেন। এটা ছিল আর কি বেসিক গুগল অ্যাডওয়ার্ডস এর। ওকে, এখন কোর্সিনে চলে যাব। গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, বা আমাকে আর কি দেখাতে হবে আপনারা মনে করেন? হ্যাঁ, চ্যাটে একজন প্রশ্ন করেছে, মারজান আহমেদ, যে $1 ম্যাক্সিমাম কত ট্রাফিক পাওয়া যেতে পারে? ভেরি গুড কোশ্চেন। তো $1 আপনি কোন কিওয়ার্ডে অ্যাড প্রোভাইড করেছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার কতটা ম্যাক্সিমাম কত ক্লিক পেতে পারেন। তো আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করছেন তখন কিন্তু গুগল থেকে আপনাকে একটা ডেটা দিচ্ছে যে তুমি এর কত কাটতে পারে, ম্যাক্সিমাম কত কাটতে পারে, মিনিমাম কত কাটতে পারে। তো ম্যাক্সিমাম যেটা কাটতে পারে তার থেকে একটু বেশি আপনি যখন অ্যাড গুলো সেট করেছেন, বাজেট দিয়েছেন, তখন দিয়ে দিবেন। সাপোজ আমি কত দিলাম, আমি দিছিলাম হচ্ছে 10, হ্যাঁ, মানে 10 সেন্ট, মানে পার ক্লিকে দিয়েছিলাম। হ্যাঁ, পার ক্লিকে 10 সেন্ট দিলে তাহলে $1 আমাকে কত কাটবে? $1 কাটতে পারে $1, মানে 10টা ক্লিক পাবো। ম্যাক্সিমাম 10টা ক্লিক, মিনিমাম 10টা ক্লিক পাবো, ম্যাক্সিমাম আরো বেশি পেতে পারি। কারণ আমি গুগলকে বলে দিয়েছি মানে পার ক্লিকে আমার 10 সেন্টের উপরে কাটবা না, কিন্তু কম তো কাটতে পারে, কম কাটতে পারে। সো আমি মিনিমাম 10টা ক্লিক পাবো $1। এখন কথা হচ্ছে, আপনি যে কিওয়ার্ড গুলো সেট করেছেন সেই কিওয়ার্ডে যদি হচ্ছে সিপিসি বেশি থাকে এবং বিড যদি বেশি থাকে, তাহলে পার একটা ক্লিকও $1 কেটে নিতে পারে। আপনি কোন ক্যাম্পেইন করছেন, কোন কিওয়ার্ড, কোন প্রোডাক্ট মার্কেটিং করছেন, অ্যাড দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনার আসলে চার্জ করা হবে, গুগল আপনাকে চার্জ করবে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। প্রবলেম নেই, আরিফুল ইসলাম ভাই আজকে লেট করে ফেলেছে, আমাদের রেকর্ড ফাইলগুলো দেখে নেবেন একটু। আর কারো প্রশ্ন আছে কিনা গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে, আজকে লিসনে যা শেখানো হলো সেটা নিয়ে? এখন থেকে যদি আপনাকে বলা হয় তাহলে আপনি ক্যাম্পেইন করতে পারবেন কিনা? হ্যাঁ, আমি ভিপিএন নিয়ে একটু কথা বলতাম। জি বলুন, ভিপিএন নিয়ে, ভিপিএন এর সাথে অ্যাডওয়ার্ডস এর ভিপিএন কি, সাথে। একটু আগে যে দেখলাম যে আপনি ইউএস আইপি সেট করলেন, তো এটা কি পেইড কোনো পেইড ভিপিএন না ফ্রি ভিপিএন? আর ফ্রি ভিপিএন দিয়ে কি কোনো দেশের নির্দিষ্ট লোকেশন চেঞ্জ করা যায়, মানে যে আমি যেটা চাচ্ছি ওইটাই সবসময় থাকবে এমন কিছু? আচ্ছা, গুড কোশ্চেন। আমি হচ্ছে অনেক সময় লোকেশন চেঞ্জ করি বিকজ অফ
বাইরের কান্ট্রিতে কি হচ্ছে দেখার জন্য, হ্যাঁ। কারণ আপনার যে লোকেশনটি আছে সেই লোকেশনটি লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এক্সাক্ট রেজাল্ট আপনি পাবেন না, যেহেতু আমরা মার্কেটিং করি ইউএস এর কান্ট্রিতে। তো অনেক কারণে আসলে আইপি লাগে, ভিপিএন লাগে। তো আমি ব্রাউজে যে অ্যাড অনটি ইউজ করতেছি এগুলো, এটা হচ্ছে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এই ব্রাউজে অ্যাড অনটি আপনার আসলে ফ্রি। ফ্রি যেটা, সেটাতে আপনি হচ্ছে কয়টা কান্ট্রি, একটা দুটা তিনটা চারটা, চারটা কান্ট্রি পাবেন। আর যদি আপনি সব কান্ট্রি পেতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে, দেখুন সব কান্ট্রি আপনি মিনিমাম পাবেন। তো আরেকটি ভিপিএন আছে, পিওর ভিপিএন। ভিপিএন এর অভাব নেই। সো যে ফ্রি ভিপিএন গুলো আছে মূলত সেটা লিমিটেড কিছু কান্ট্রি ফ্রি দেয়, আর ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি আইপি চেঞ্জ করতে চান, লোকেশন চেঞ্জ করতে চান আপনার ব্রাউজারে, আপনার উইন্ডোজের, আপনার সার্ভারের, তাহলে দেখা যাচ্ছে সেগুলো পেইডে যেতে হবে। আর ব্রাউজার এক্সটেনশনটা আপনি অ্যাড করে নিলে এটা ফ্রিতেই 4 থেকে 5টা লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। এটা আমি লাইফ টাইম ইউজ করতেছি। ওকে। হ্যাঁ আর ভাই, তো সেটা হ্যাঁ আমি এটা ফ্রিতে নিলাম, কিন্তু আমার 3টা দেশে আমি চালাইলাম, কিন্তু যে কোনো এই ভিপিএন ইউজ করে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট খুললাম, যেমন হচ্ছে আপওয়ার্ক আছে বা অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো আছে যেটা বাংলাদেশ থেকে করে না, তো হুম। পরবর্তী ওই অ্যাকাউন্ট গুলো রিকভার করতে বা ভেরিফাই করতে কি কোনো সমস্যা হবে না? আচ্ছা, যেহেতু বাইরের কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্ট করছেন অবশ্যই ভেরিফাই তো। বাইরের কান্ট্রি থেকে আইপি থেকে অ্যাকাউন্ট করলে তো বাইরের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করছেন, রাইট? হ্যাঁ বাইরের হ্যাঁ। মানুষের নাম, এনআইডি। তো তখন দেখা যাচ্ছে যে আপনি যদি সেটা এনআইডি না থেকে থাকে, পাসপোর্ট না থেকে থাকে, তাহলে তো প্রবলেম হবেই। যখন কোনো অ্যাকাউন্টে চেয়ে বসতে পারে পাসপোর্ট বা এনআইডি, তখন কই থেকে দিবেন? সো এই আপনার যে অ্যাকাউন্টস গুলো বাংলাদেশ থেকে সাপোর্ট করে, হ্যাঁ, সেই অ্যাকাউন্ট গুলো আপনি বাইরে থেকে কেন করবেন? আর দেখা যাচ্ছে যে অনেকে করে থাকি যে ডাবল অ্যাকাউন্ট ইউজ করার জন্য। তবে এটা বলে থাকি, এটা আপনাকে প্রত্যেকটা কিন্তু অ্যাকাউন্টের আপনি যে ভিপিএন ইউজ করেন প্রত্যেকটা ভিপিএন এর আন্ডারে একটি আইপি দেয়, রাইট? তো আপনি হ্যাঁ বাংলাদেশে যে ব্রডব্যান্ড আইপি ইউজ করতেছেন, হ্যাঁ, সেটা সবসময় সেম থাকে, শেয়ারেড হোক আর ডেডিকেটেড হোক, আপনাকে একটা আইপি দেয়। যদি চেঞ্জ পার্সোনালি না করেন একটাই থাকে। তো যে কোনো একটি অ্যাকাউন্টে যখন বারবার লগ ইন করছেন, লাইক এস ফাইবার ফ্রিল্যান্সার ডট কম, তারা কিন্তু আইপি চেক করবে। আর এই আইপি গুলো কিন্তু ডেডিকেটেড না, তো যে কোনো সময় আইপি চেঞ্জ হচ্ছে। সো অনেক সময় প্রবলেমে পড়তে পারেন। ওকে। আর কোনো কোশ্চেন আছে কিনা গুগল অ্যাডওয়ার্ড নিয়ে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বললেন, আমি শুনছিলাম। হ্যালো। জি, আমি শুনছি, বলুন। ক্লাস কি হবে গুগল অ্যাডসেন্স নিয়ে আমাদের? গুগল অ্যাডসেন্স নিয়ে বলতে? না, গুগল অ্যাডসেন্স নিয়ে। হুম। না, আমাদের ইউটিউব মার্কেটিং এর জন্য তো গুগল অ্যাডসেন্সটা আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে? ইউটিউব মার্কেটিং এর জন্য অ্যাফিলিয়েশন করবেন। আর অ্যাডসেন্স যখন আপনার চ্যানেলটি ভেরিফাই হবে তখন হচ্ছে, অ্যাডসেন্স তো কিছু না, আপনার ট্রাফিক আসলে অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন, আপনার চ্যানেলটি ভেরিফাই হবে, অ্যাপ্রুভাল হবে, দেন অ্যাড করলেই হবে। অ্যাডসেন্স তো শেখার কিছু নেই, আপনার ট্রাফিকটাই মেন। তো ট্রাফিক যদি আপনার চলে আসবে, হ্যাঁ, তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা হুম। নিয়ে তো আপনার বেঁধে থাকবে না। তো তখন আপনাকে সবাই হেল্প করবে। তখন আপনি ইউটিউবে ভিডিও দেখেও চালু করতে পারবেন। অ্যাডসেন্স তে কিছু নেই, আপনার আগে জাস্ট ট্রাফিক জেনারেশন করা শিখতে হবে আপনাকে, ভাই। ট্রাফিক জেনারেশন শিখতে পারলে আপনি অ্যাডসেন্স কেন, যত কিছু আছে অ্যাড যত প্ল্যাটফর্ম আছে সবকিছুতে অ্যাপ্রুভাল পাবেন, আর্নিং করতে পারবেন, অ্যাফিলিয়েট করেও আর্নিং করতে পারবেন। আগে ট্রাফিক জেনারেশনটা হোক আপনার ওয়েবসাইটে, আপনার ইউটিউব চ্যানেলের, দেন অ্যাডসেন্স কোনো ম্যাটারই না। আচ্ছা ভাইয়া, ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাচ্ছি আমি। জি, বলুন। আচ্ছা, ইউটিউব তো মনে করেন এখন রুল করছে ওদের 4,000 ওয়াচ টাইম লাগবে আর 1,000 সাবস্ক্রাইবার লাগবে, ঠিক রাইট, রাইট। আছে? জি। এখন এগুলা কোন ধরনের অ্যাকাউন্ট করলে কিংবা কোন সার্ভিসটা দিলে আমি মানে এগুলা টার্গেট করতে পারবো আর কি, মানে আর্লি অ্যাডসেন্স এর অনুমতিটা পেয়ে যাবো আর কি?
ওকে, এখন কথা হচ্ছে আপনাকে যেই নিশের বা ক্যাটাগরির বা কিওয়ার্ডের চ্যানেলটি খুঁজবেন, সেটার মান্থলি যখন যে ভিডিওগুলো আপলোড করবেন, হ্যাঁ, সেটার মান্থলি হ্যাঁ। সার্চ ভলিউম কেমন, সেই কিওয়ার্ড গুলোর, মানে কিওয়ার্ড ব্যতীত কিছু নাই গুগলে, সেটা ইউটিউব করি আর এসইও করি আর গুগলে অ্যাডওয়ার্ডস করি, বিং করি, যেটাই করি। তো আগে ফার্স্টে আপনাকে কিওয়ার্ড রিসার্চ খুব সুন্দর করে শিখতে হবে। যখন দেখবেন ওই কিওয়ার্ড ট্রেন্ডিং কিওয়ার্ড বা ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি আছে, তো আপনার ইউটিউব চ্যানেলের ওই টাইপের ভিডিওগুলো যদি মাল্টিপল নিশ হয়, একটি নিশ হতে পারে যে মাল্টিপল নিশের ওয়েবসাইট, একটি নিশ হতে পারে যে স্পেসিফিক আপনি নিউজ প্রোভাইড করলে শুধু নিউজ ওয়েবসাইট, হ্যাঁ, আর একটি হতে পারে যে আপনি কোনো অ্যাফিলিয়েশন প্রোডাক্ট প্রোভাইড করলে শুধু অ্যাফিলিয়েশন প্রোডাক্ট। তো এই রকমের নিশ যেগুলো মান্থলি সার্চ ভলিউম বেশি, সেই লোকেশনকে টার্গেট করে, সেই ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে, এবং যেই লোকেশনে মান্থলি সার্চ ভলিউম বেশি হচ্ছে তাদেরকে টার্গেট করে আপনি ভিডিও মেক করতে পারেন। আর ভিডিও শুধু মেক করলেই হবে না, আপনাকে খুব সুন্দর করে সেই ভিডিওটা মার্কেটিং করতে হবে। তো আমি হচ্ছে আজকে একটি ভিডিও দিই, সবাই এটা খুবই ভালোভাবে ফলো করে আমাকে কি রেজাল্ট জানাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ও মূলত হচ্ছে ইউটিউব থেকে আর অ্যাডসেন্স থেকে ট্রাফিক নিয়ে, হ্যাঁ, ট্রাফিক নিয়ে ক্লিক ব্যাংকের অফার গুলো প্রমোট করে। এর আগেও এর ভিডিও আমি দিয়েছিলাম। তো লাস্ট দুইটা ভিডিও যদি ফলো করেন তাহলে বুঝবেন যে সেটা এসইও করার পরে আপনার গুগলে ইউটিউবে অ্যাড চালু করার পরে কিভাবে ট্রাফিক গুলো নিচ্ছে সে। এটা খুব 46 মিনিটের ভিডিও, অনেকবার রিপিট করে করে দেখবেন, হ্যাঁ। আর আপনি যদি অ্যাফিলিয়েশনের জন্য শুধুমাত্র করে থাকেন তাহলে খুব বেশি সাবস্ক্রাইবার ভিউ এর দরকার হয় না। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে কিছু বাইং ট্রাফিক কিওয়ার্ডে আপনি প্রোডাক্ট রিভিউ দিলেন, বাইং ট্রাফিক কিওয়ার্ডে আপনি ভিডিও তৈরি করলেন, তাহলে দেখা যাচ্ছে যে 10টা ভিউ পড়লে একটা ক্লিক পড়ে, তার মানে 100টা ভিউ পড়লে 10টা ক্লিক পড়ে। যদি 10টা আপনার ওয়েবসাইটে ক্লিক পড়ে তাহলে একটা সেল হওয়ার পসিবিলিটি থাকে। আর যদি অ্যাডসেন্স করতে চান তাহলে ভিন্ন কথা। তো অ্যাডসেন্সে অনেক হাজার হাজার লাখ লাখ ভিউ এন্ড সাবস্ক্রাইবার হওয়া লাগে, তারপরে $1-2 হয় এখন বাংলাদেশে হলে। হ্যাঁ ভাই, আমি একটা বলতে চাচ্ছি, এখন তো এগুলোর সব দিকে দেখে মূল দেখে ওয়েবসাইট লাগবে আগে। আগে নিজের একটি ওয়েবসাইট করতে পারলেই মানে এগুলা মানে মার্কেটিং বলেন, আর্নিংটা একটু বেশি হবে, মানে সব চিন্তা উইথাউট শেষ মনে করেন। উইথাউট ওয়েবসাইটই তো আপনি, মানে আমি বলি অনলাইনে আপনার একটি পরিচয় তো ওয়েবসাইটে, তাছাড়া তো আপনার পরিচয় নেই, আপনাকে কে চিনবে? তো অনলাইনে আপনার একটা পরিচয়, আপনার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেটিও তো থার্ড পার্টি। আপনি যে একটা জিমেল ইউজ করতেছেন সেটাও থার্ড পার্টি, ঠিক আছে? হ্যাঁ, তো এখন তো সবার তো আর মানে একটা ওয়েবসাইট করার ক্ষমতা সবার প্রথমে থাকে না। কিছুটা আর্নিং করার পর মনে করেন আমার এটাতে আচ্ছা, তাদের জন্য হচ্ছে ব্লগার আছে না, আমরা আগে যেটা ইউজ করতাম, হ্যাঁ, ব্লগার ইউজ করবে, গুগল সাইট ইউজ করবে, তারপরে লিঙ্কডইন ইউজ করবে যেটা আশরাফ ভাই দেখিয়েছিল, তারপরে হচ্ছে লিড পেজ ইউজ করবে, যেটাতে হচ্ছে ফ্রি দেয়, উইক্স ইউজ করবে। ভালো কথা, আপনারা সবাই উইক্স ইউজ করতে পারেন। উইক্স মেবি কত ডে ফ্রি আমি জানি না। উইক্স আপনার হচ্ছে কি হবে, এখানে আপনি ওয়ার্ডপ্রেজের মতোই খুব সুন্দর একটি সাইট তৈরি করে ফেলতে পারবেন। যাদের ডোমেন হোস্টিং বাই করার অ্যাবিলিটি নেই তারা উইক্স ইউজ করতে পারেন। খুবই সুন্দর সাইট তৈরি হয়ে যাবে এখানে। তবে একটি কথা, এখানে আপনি যে সাইটটা দিবে, ধরুন আপনার সাইট, ধরুন শাহিন নাদাবি স্ল্যাশ উইক্স, মানে যেহেতু ওদের সাইট আমি ইউজ করতেছি ওদের নাম রাখাই লাগবে, যেহেতু ফ্রি ইউজ করতেছি, রাইট? সো এটাই। আবার তার থেকে কিন্তু ফেসবুক ভালো, ফেসবুকেও লিখে দিয়েছে আপনার একটা নাম দিয়েছে। তো আপনি যদি থার্ড পার্টি কিছু ইউজ করতে যান তাহলে কিন্তু অবশ্যই, যেমন আমি গুগলের যদি ব্লগার ইউজ করতে যাই তাহলে কি হয় যে shahinnazafi.blogger.com। আমি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে shahinnazafi.wordpress.com, যদি ফ্রি ইউজ করতে চাই .org। তো এমনটি। সো ফ্রি আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন প্রি ওয়েবসাইট যে আমরা ব্যবহার করবো এটা তো একটু স্লো হয়, মানে আমাদের মানে যখন একজন ক্লায়েন্ট আসবে উনি যদি স্পিড না হয় অনেক সময় ঢুকে না।
নিয়ে রাইট, বলছে যে ক্লিক করে লাভ কি, ঢুকতে এতক্ষণ লাগলে। এক্স্যাক্টলি এই বিষয়টা আমি স্কিপ করে গেছি, ভাই মনে করে দিল। তো আমি যখন অ্যাডওয়ার্ডস এ অ্যাড রান করতেছি, রাইট, অ্যাডওয়ার্ডস এ অ্যাড রান করতেছি, এসইও তে যখন কাজ করতেছি, তখন আপনার গুগল সাইড স্পিডটা দেখবে। তো সাইড স্পিড যদি খুবই খারাপ হয়, উইথিন 2 সেকেন্ড বা 4 সেকেন্ডে মধ্যে যদি কোনো সাইট গুগলে হচ্ছে না দিতে পারে, ওপেন করতে পারে, কারণ সবগুলো সাইডে কিন্তু গুগল থেকে বেশি যায়। তো সাপোজ আমি এখানে উইক্সে গেলাম গুগল থেকে, তাহলে গুগল তো অবশ্যই জানছে যে আমার সাইডে আসার পরে উইক্সে গেল কত সেকেন্ডে গেল, উইক্সে মানে উইক্সে যাবার পরে কত সেকেন্ডে লোড নিছে, সব ডেটা গুগলের কাছে থাকে। তো গুগল যদি এটা মনে করে যে এটা না খুবই আমার ট্রাফিক, এই ট্রাফিক কিন্তু গুগল দিচ্ছে উইক্সকে, রাইট। তো গুগলে যাওয়ার পরে উইক্সে যাচ্ছে, তো গুগল কিন্তু ট্রাফিক দিচ্ছে উইক্সকে। তো আপনার কিওয়ার্ডেও কিন্তু গুগলই ট্রাফিক দিবে আপনাকে। সো গুগল যখন ট্রাফিক দেওয়া স্টার্ট করবে, তখন যদি দেখে যে আপনার ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ, একজন গুগল ট্রাফিক পাঠাচ্ছে মানে অনেক মূল্যবান একটি ট্রাফিক। গুগল চাইবে না কোনো কিছু খারাপের কাছে আমি আমার ট্রাফিকটা পাঠাই, আমি আমার খদ্দেরকে পাঠাই, আমি আমার কাস্টমারকে ক্লায়েন্টকে পাঠাই, কখনোই পাঠাবে না। তো আপনার সাইটই খুবই স্পিডফুল হতে হবে, সেটা পাওয়ারফুল হতে হবে। তারপরে আপনার সাইটটি যেন ইরর কোডিং না থাকে, দেখতে গর্জিয়াস হয়, মানে ইউজার ফ্রেন্ডলি ইউএক্স ইউআই থাকে, ইউজার ফ্রেন্ডলি এবং ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়। তাহলে গুগলে র্যাঙ্ক করবে, অ্যাডের ক্ষেত্রে ভালো হবে। কারণ বাইরের দেশের মানুষের টাইম নেই আপনার মতো আমার মতো যে 5 to হ্যাঁ, বা হচ্ছে 30 সেকেন্ড একটু ওয়েবসাইট যে সাইট লোডিং নিবে, তারা 2 থেকে 3 সেকেন্ড না নিলেই ব্যাক করে চলে আসে। ব্যাক করে যদি চলে আসে তখন বাউন্স রেট বেড়ে যায়, আর বাউন্স রেট বেড়ে গেলে গুগল সেটাকে র্যাঙ্ক দেয় না, অ্যাডের ক্ষেত্রে প্রবলেম হয়। তো সেটাই। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে করতে পারি অ্যাডওয়ার্ডস নিয়ে এনিথিং। কাজ না করলে তো আমি মানে সলভ করতে পারবো না কোনো কিছু, আর প্রবলেম সলভ না করলে শিখতে পারবেন না। তো কাজ করতে হবে, আমাকে প্রবলেমটা দেখাতে হবে, প্রবলেমগুলো আমি সলভ করব, আদারওয়াইজ কেমনে কি করব। আচ্ছা, আর কারো প্রশ্ন না থাকলে কিন্তু আমি আজকের মতো ক্লাস এন্ড করে দিব। আর যে কোনো বিষয় নিয়ে, অ্যাফিলিয়েট সিপিএ, ডিজিটাল মার্কেটিং নিয়ে, ইনকাম সোর্স নিয়ে কোর্সিং করতে পারেন, আজকের টপিকস নিয়ে, গদিনের টপিকস নিয়ে করতে পারেন। কেন জানি না ক্লাস শেষে এসে এই মাইক্রোফোনটি ডিস্টার্ব হয় প্রতিদিন। হ্যাঁ, মারজান আহমেদ ভাই প্রশ্ন করেছেন ইউটিউবে ভিডিও। সাপোজ আমি একটি দেখাইছি, সার্চ ইঞ্জিনে বুস্ট করা দেখাইছি, ডিসপ্লে দেখাই নাই, ইউটিউব ভিডিওতে দেখাই নাই। তো ডিসপ্লে এবং ইউটিউব ভিডিওতে যখন আমি হচ্ছে অ্যাড অ্যাপ্রুভ করাবো, তখন হচ্ছে আমাকে, যদি আপনার চ্যানেল হয় তাহলে ওই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে আপনার চ্যানেলটি কানেক্টেড করে দিতে হবে ইউটিউবের সাথে। দেন আপনি যদি আপনার চ্যানেল না হয়, অন্য কারো চ্যানেল হয়, তাহলে গুগল অ্যাডওয়ার্ডস থেকে আপনার ওই চ্যানেলের একটি ভেরিফাই যাবে। ভেরিফাই লিঙ্কটি ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আদারওয়াইজ ভেরিফাই হয়ে গেলে আপনার ওই ইউটিউব, সাপোজ আমি দেখাই, আমার এই ইউটিউব চ্যানেলটি আমার অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে। পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলে কোন একটি ভিডিও আপলোড করলাম, রাইট। তো কোন একটি ভিডিও আপলোড করার পরে ভাবলাম যে এই ভিডিওতে আমার ভিউ বেশি দরকার, সাবস্ক্রাইবার বেশি দরকার, লাইক বেশি দরকার। এই ভিডিও থেকে আমি অ্যাফিলিয়েশন করতেছি, কারণ এই ভিডিও ডেসক্রিপশনে অনেক লিংক আছে, এই ভিডিওর মাঝে মাঝে অ্যাড চলে আসে, আমি এই ভিডিওটা বুস্ট করব। তো ইউটিউবে যে ভিডিওগুলো বুস্ট করায় সেগুলো মূলত দেখা যাচ্ছে যে 27 সেকেন্ডের ভিডিও, 5 সেকেন্ডের ভিডিও হয়ে থাকে। আপনি যদি লং ভিডিও করতে চান করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার।
তো আমি যদি সাপোজ ইমেল মার্কেটিং এর ভিডিওটা বুস্ট করব, তাহলে আমাকে কিওয়ার্ডে সেট করতে হতো যে ইমেল মার্কেটিং নিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড গুলো পেয়েছি সেটা দিতাম। আর ভিডিও ডেসক্রিপশনে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা না দিয়ে আমার এই ভিডিও যে লিঙ্কটা আছে, সাপোজ এই যে লিঙ্কটা আছে এটা প্রোভাইড করতাম। এটাই হচ্ছে পার্থক্য। তখন ট্রাফিক গুলো আপনাকে ডাইভ করতো আপনার ভিডিওতে। হ্যাঁ, তখন ট্রাফিক গুলো আপনার ভিডিওতে ডাইভ করতো। আর আপনি যদি ওয়েবসাইট ভিডিও দেন, সার্চ ইঞ্জিনে ভিডিও দেন, তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ডাইভ করে। আর ভিডিও ডাইভ করতে আপনি যদি ভিডিওতে অ্যাড দিতেন, ইউটিউবে চলাকালীন কোনো ভিডিওতে অ্যাড দিতেন। এটা হচ্ছে আপনার স্টার্ট করেন, আমি সময় পেলে ভিডিও বানিয়ে আপনাদের গ্রুপে পোস্ট করব, সমস্যা নেই। যেগুলো মিস যাচ্ছে ক্লাস শেষেও আপডেট ভিডিওগুলো আমি ইউটিউবে দিব আর গ্রুপে শেয়ার করব সেগুলো। আচ্ছা ভাই, আরেকটা কিছু জানতে চাচ্ছি আমি। জি বলুন। আচ্ছা ভাই, মনে করুন আমাকে কি একজন বললো ওর ওয়েবসাইটটা মানে গুগলের ফার্স্ট পেজে আনে দেওয়ার জন্য, মানে তো এখন আমি মার্কেটিংটা কিংবা এসইওটা কিভাবে করব মানে? আচ্ছা, এট ফার্স্ট আপনি হচ্ছে ওর যে ওয়েবসাইট আছে, কোন নিশের ওয়েবসাইট আছে, কোন হুম। প্রোডাক্টের জন্য ওয়েবসাইট আছে এবং কোন কিওয়ার্ডটি র্যাঙ্ক করতে চাচ্ছে সেগুলো ফলো করতে হবে। তো কোন সব থেকে গুগলে র্যাঙ্ক করে নিশ রিলেটেড ওয়েবসাইট হলে সব থেকে ভালো র্যাঙ্ক করে। সাপোজ আপনি নিশ রিলেটেড র্যাঙ্ক বলতে আমি হচ্ছে শুধুমাত্র ও কোনো একটি হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট সেলস করছে, রাইট? তো যখন হেলথ রিলেটেড প্রোডাক্ট সেলস করবে, হেলথ রিলেটেড আর্টিকেলই যদি শুধুমাত্র ওয়েবসাইটে থাকে তাহলে র্যাঙ্ক করানো একটু ইজি হয়। সাপোজ ও যদি এখানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকে, সার্ভিস ওয়েবসাইট যদি হয়, তাহলে এই ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি অনেকগুলো আর্টিকেল থাকতে হবে। হুম। তারপরে ওই ডিজাইন ডেভেলপমেন্টের যেই পেজটি, মানে সব আর্টিকেল বা সব পেজ কিন্তু র্যাঙ্ক করবে এমনটি না। গুগল আপনাকে যদি খুব খাটাখাটনি করেন, অফ পেজ এসইও অন পেজ এসইও করেন, অনেকগুলো কিওয়ার্ড দেন, ব্যাকলিঙ্কিং করেন, তাহলে দেখা যাচ্ছে একটা থেকে দুইটা পেজ র্যাঙ্ক করতে পারে। আর এভরিথিং সব পেজ সব পোস্ট র্যাঙ্ক করবে এমনটি না। তো আপনি ধরুন একটি পেজ কে ফলো করলেন, ওই পেজটাকে আপনি র্যাঙ্ক করাবেন। সাপোজ আপনার ওই পেজটা হচ্ছে নিশ রিলেটেড ওয়েবসাইট এবং প্রত্যেকটা পেজ থেকে ওটার একটু কিছু ব্যাকলিঙ্ক নেবেন। সাপোজ আপনি একটি মাস্টার পেজ রাখছেন। মাস্টার পেজটা আমি একটু দেখাই। আচ্ছা, ওর একটি হচ্ছে এটা হচ্ছে মেন পেজ। তো অন্য কোনো জায়গা থেকে যখন ট্রাফিক নিয়ে আসে, সাপোজ ব্লগে যাই আমি, দেখেন এর অনেকগুলো আর্টিকেল লিখছে, প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে এখানে যদি আমি যাই তাহলে হচ্ছে কন্টিনিউ রিডিং এ যদি যাই, প্রত্যেকটা আর্টিকেল থেকে যে কোনো একটি পেজে সে নিয়ে যাবে যেই পেজটাতে আসলে সবাইকে কনভার্ট করছে। হ্যাঁ, তো নেট অনেক স্লো। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, সাপোজ আপনি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস রিলেটেড একটি পেজ, এই পেজটাকে আপনি র্যাঙ্ক করাবেন। তো এই পেজটাতে র্যাঙ্ক করানোর আগে আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটকে অন পেজ এসইও করতে হবে। অন পেজ এসইওর মধ্যে কি কি ছিল, যে আপনার যে পেজটি তৈরি, যে আর্টিকেলটি লিখেছেন, হ্যাঁ সেই আর্টিকেলটি খুব সুন্দর একটি পোস্ট হতে হবে, তারপরে কিছু ইমেজ থাকবে, তো তারপরে কিছু কন্টেন্ট থাকবে, পারলে ভিডিও থাকবে, অনেক বড় একটি কন্টেন্ট থাকবে। তারপরে হচ্ছে এভরিথিং এটা মেনটেন করলেন। তো মেনটেন করার পরে আপনার ওই পেজটাকে ফলো করানোর জন্য আপনি যে আরো যে 10 থেকে 15টা পেজ তৈরি করেছেন, আর্টিকেলটি লিখেছেন, এখান থেকেও এই পেজের ব্যাকলিং দিবেন। হ্যাঁ, ব্যাকলিং দিবেন। তো যখন আর্টিকেল বা কোনো ট্রাফিক এটা পড়ছে, যখন এই কথাগুলো আসলো, ওয়েলথি অ্যাফিলিয়েটের কথা আসলো,
তখন এটাতে ডাইভ করলো, তার মানে কি এ হচ্ছে অনেকগুলো পেজ থেকে একটা ব্যাকলিংক পেলো। সো আপনি যদি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের নিয়েই আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে চান, তাহলে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আরো কি কি আর্টিকেল হতে পারে, যে কর্পোরেট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, তারপরে পিএইচপি ডেভেলপিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপিং, এগুলো নিয়ে অনেকগুলো কন্টেন্ট লিখলেন, তো সবগুলো কন্টেন্টের ব্যাকলিংক আপনি আপনার এই সাইডে দিলেন, মানে সেম পেজের ইন্টারনাল লিঙ্কিং করে দিলেন। ওকে, তখন একটি কাজ হলো ইন্টারনাল লিঙ্কিং। এখন হচ্ছে আপনার এই পেজটাকে স্পেসিফিক, যেহেতু এই কন্টেন্ট বা এই পেজটাকে আপনি হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছেন, এই পেজটাকে বিভিন্ন কোম্পানি থেকে আপনার রিলেটেড, যেই এই সেম রিলেটেড ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে দেয় এই কোম্পানি থেকে কি ব্যাকলিংক নেবেন। তাদের ওয়েবসাইট যে অবশ্যই রিলেটেড সাইট গুলো দিতে চাবে না, যারা দেয় ঠিক আছে তাদের ওয়েবসাইট থেকে সেটা কমেন্ট করেও হতে পারে। আবার আমি যদি যাই যে অনেকগুলো ওয়েবসাইটে দেখেন না যে শেষে লেখা থাকে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অমুক, মানে সেটা যদি নিতে পারেন, যদি আপনি করে দেন তাহলে অবশ্যই নিবেন। তো এভাবে ব্যাকলিংক নিতে হয়। তো ব্যাকলিংক অনেকগুলো সাইট থেকে নিলেন, তারপরে এই সাইডে আপনাকে কিছু ট্রাফিক ড্রাইভ করতে হবে, সেটা ইউটিউব থেকে ট্রাফিক ড্রাইভ করবেন। ভাই যে প্রশ্নটি করেছিল, হ্যাঁ, সাজ্জাদ হোসেন ভাই প্রশ্ন করেছিল, সব থেকে বড় এক্সাম্পল এটা, এই কাজটি করে দেখিয়েছে যে ফার্স্টে একটি নিশ সে চুজ করেছে। আমি তারপরেও দেখাচ্ছি কারণ আপনারা অনেক সময় বুঝতে না পারেন। ফার্স্টে সে কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চের জন্য সাউন্ডের কি অবস্থা, সাউন্ডের কি অবস্থা এখন শোনা যাচ্ছে? মিউট করে রেখেছিলাম আর কি, সাউন্ড ছিল না এই কারণেই। তো এখন আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, ফার্স্টে এই ভদ্রলোকটি একদম এক্সাক্ট দেখিয়ে দিয়েছে সাজেদ হোসেন ভাই যে প্রশ্নটি করেছিলেন সেটারই আর কি অ্যান্সার। এটা হচ্ছে আমি এ টু জেড দেখানোর ট্রাই করব। একটু কষ্ট করে যে আপনারাও দেখে নিতেন তাহলে খুবই ভালো লাগতো, আমি বুঝিয়ে দিচ্ছি আর কি সবাইকে। এট ফার্স্ট সে কি করেছে, স্টেপ গুলো আছে এখানে, স্টেপ গুলো কি করেছে, প্রথমে স্টেপ 1 2, প্রথমে সে হচ্ছে ডোমেইন হোস্টিং কিনেছে, তারপরে কিওয়ার্ড রিসার্চ করেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্টেন্ট লিখেছে, তারপরে কিছু প্লাগইন ইনস্টল করেছে, তারপরে মনিটাইজেশন করেছে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো করেছে, তারপরে হচ্ছে ভিডিও অ্যাকাউন্ট গুলো করেছে ইউটিউবে, দেন ইউটিউব চ্যানেল খুলেছে, দেন টপিক গুলো ড্রাইভ করেছে, তারপরে র্যাঙ্ক করেছে সাইটটি। ওকে, এট ফার্স্ট সে হচ্ছে ডোমেইন কিনলো, আমরা একটু ফার্স্ট যাই। ডোমেইন পারচেজ করার পরে স্টেপ 1-এ ফার্স্টে ডোমেইন পারচেজ করলো, দেন হোস্টিং পারচেজ করলো। আপনারা দেখলে তাহলে এখন খুব ভালো বুঝতে পারবেন। হোস্টিং পারচেজ করার পরে চলে যাচ্ছি হচ্ছে, হোস্টিং পারচেজ করার পরে সে একটি থিম চুজ করলো, থিম চুজ করলো ওয়ার্ডপ্রেস থিম, যেটাতে ব্লগিং এর জন্য খুব সুন্দর হবে। ওই যে থিম চুজ করলো সেটা আমার কাছে আছে, এক্সাক্ট নাম মনে পড়ছে না, আমি দিয়ে দিব আপনাদেরকে, ও যে থিমটা ইউজ করেছে। ওকে, এটা যদি আপনার চুজ হয় কোনো প্রবলেম নাই, আমার কাছে আছে, আমি দিতে পারবো। আচ্ছা, তারপরে থিম চুজ করার পরে এক্সট্রা থিম সে ইউজ করেছে, এক্সট্রা থিম। থিম চুজ করার পরে থিমটা কই থেকে কিনেছে সেটাও দেখিয়ে দিয়েছে, ইনভার্টো মার্কেট থেকে কিনেছে, আপনার কেনা লাগবে না, প্রবলেম নাই। তারপরে সে একটি কিছু কিওয়ার্ড রিসার্চ করেছে। কিওয়ার্ড রিসার্চ করেছে, কিওয়ার্ড রিসার্চের জন্য আমি যে কিওয়ার্ড রিসার্চ টুল দেখিয়েছিলাম keyword.io, কিওয়ার্ড ফাইন্ডার, সেটা ইউজ করেছে। দেন আমি হচ্ছে এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ শেষ, কিওয়ার্ড রিসার্চের নোটপ্যাডে রেখেছে, আমি যেটা দেখাইছিলাম নোটপ্যাডে রাখতে হবে এভাবে এভাবে করে। নোটপ্যাডে রাখার পরে সে হচ্ছে কিছু প্রিমিয়াম টুল কিনেছে, এটা না কিনলেও হবে। তারপরে সে ওয়েবসাইটে পোস্ট গুলো করেছে, সে যে কন্টেন্ট গুলো লিখে নিয়েছে, অর্থাৎ সে কন্টেন্ট লেখানোর জন্য একটি সার্ভিস নিয়েছে, আপনারা কন্টেন্ট নিজে লিখবেন। তো তারপরে এখান থেকে ফাইবার থেকে কিছু হায়ার করেছে, হায়ার করার পরে এখানে সে পোস্ট দেওয়া শুরু করেছে, ওয়েবসাইটে পোস্ট দেওয়া শুরু করেছে। পোস্ট গুলো অনেক পোস্ট দিয়েছে এবং প্রত্যেকটা পোস্ট আর অন্যটা পোস্টের ব্যাকলিংক দিয়েছে, ইন্টারনাল লিঙ্কিং করেছে। ইন্টারনাল লিঙ্কিং করার পরে এভাবে 50টা আর্টিকেল দিয়েছে মিনিমাম, কারণ 50টা যদি আর্টিকেল দেয় এবং প্রত্যেকটা আর্টিকেল যদি 1000 হয় তাহলে হচ্ছে 50,000, মানে 50,000 যদি আর্টিকেল হয় একটি ওয়েবসাইটে, তাহলে গুগল সেটাকে অথরিটি ওয়েবসাইট বলে চিনে র্যাঙ্কিং এ করতে সুবিধা হয়। ওকে, দেন সে কিছু প্লাগইন ইউজ করেছে।
ওকে, তারপরে সেটা যেহেতু অ্যাফিলিয়েশন করবে, রাইট? তো সেই যে নিজ সাইটের ওয়েবসাইট তৈরি করেছে, সেই নিজ সাইটের ক্লিক ব্যাংক থেকে কিছু অফার চুজ করছে, অলরেডি কিছু অফার চুজ করেছে। কিছু অফার চুজ করার পরে প্রত্যেকটা আর্টিকেলের নিচে সেই অফারটি মানে প্রমোট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছে, লিঙ্কটা প্রোভাইড করেছে। আচ্ছা, এই নিউজলেটার আমারও কিছু ওয়েবসাইট আছে, তো সেটা র্যাঙ্কিং এর বিষয়ে আমি প্রোভাইড করতেছি না আপাতত। আহ, তারপরে কি করেছে, সে ফেসবুক থেকে ট্রাফিক নিয়েছে, ইউটিউব থেকে ট্রাফিক নিয়েছে, ব্যাকলিংক নিয়েছে। ওকে, তার এই দুইটা ভিডিও ফলো করে আমার নেক্সট ক্লাসে জানাবেন যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, কারণ বুঝতে পারবেন বিকজ অফ বোঝার মতো আপনি যেহেতু এই ডিজিটাল মার্কেটিং ক্লাসটি করেছেন। সো সে যা দেখিয়েছে আপনি সব কিছু আশা করি অ্যান্সার পেয়ে যাবেন, নতুন করে এখানে কোনো কোশ্চিন থাকবে না, কারণ আমি সবই বুঝিয়ে দিয়েছি তার ভিডিওটা বোঝার মতো করে এবং সেটা নিয়ে কাজ করার মতো। সো আপনি শুধুমাত্র এটা ফলো করেই আপনি আজ থেকে কাজে কাজে লেগে যেতে পারেন, ঠিক আছে? আর এটা ফলো করতে হলে আপনার যে টুলস এবং ওয়েবসাইট থেকে শুরু করে এবং সে যে টুলস গুলো দেখিয়েছে, প্লাগইন, তারপর হচ্ছে থিমস, ওয়ার্ডপ্রেস, এগুলো আমি প্রোভাইড করব, সমস্যা নেই। তার মেথডটা গুলো ফলো করেন, আর যে টুলস বা প্লাগইন লাগবে আমার কাছে আছে, আমি প্রোভাইড করতে পারবো। ওকে, এখন কোনো কারোর প্রশ্ন থাকলে, আর সাজ্জাদ হোসেন ভাই, আমি আপনি এই ভিডিওটা দেখার পরে আবার আমাকে কিছু প্রশ্ন করেন, তাহলে এক্সাক্ট অ্যান্সার দিতে পারবো আশা করতেছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি ইউটিউবে যে লিঙ্ক গুলো শেয়ার করি সেটা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি শেয়ার করে দিই, ইমেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। আমি ট্রাই করব গুগল ড্রাইভে যেদিন যেই ক্লাসটি নিই সেই ক্লাসের কিছু রিসোর্স ভিডিও ড্রাইভে অ্যাড করার চেষ্টা করব। আর কারো কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে, বা হচ্ছে সাইট র্যাঙ্কিং নিয়ে, বা কিভাবে কাজ করবে? ওকে, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব বিং অ্যাডস। আজকে আমরা হচ্ছে দুইটা সার্চ ইঞ্জিন সব থেকে বেশি সার্চ হয় মানে গুগলে, আর একটি সার্চ ইঞ্জিন রয়েছে বিং, ইয়াহুর কোম্পানির। তো এই বিং এ কিভাবে অ্যাড দিতে হয় সেটা নিয়ে আমরা দেখবো। আর বিং এ আমরা যদি গুগলে অ্যাড দিই তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিক পাবো, কারণ গুগল থেকে সব দেশের ট্রাফিকই সার্চ করে, সব দেশের ট্রাফিকই, কিছু ট্রাফিক বাদে চায়না, রাশিয়া, এরা বাদে হচ্ছে দেখা যাচ্ছে সবাই আমরা গুগল ইউজ করি, সব কান্ট্রি ট্রাফিক পাবো। সো আর যদি আমরা বিং এ অ্যাড দিই তাহলে লিমিটেড কিছু কান্ট্রির লিমিটেড কিছু ট্রাফিক পাবো। তো ইউএসএ, ইউকে ট্রাফিক পাবো, ইউরোপের কান্ট্রি কিছু ট্রাফিক পাবো। কারণ আমরা যদি সার্চ করে দেখি তাহলে বিং ইউজ করে 6% লোক, আর 94% লোক গুগল ইউজ করে। সো আপনি যদি গুগলে অ্যাড দিতে পারেন তাহলে অনেক ভালো। আর ওই 6% লোকের জন্য আমরা কাজ করব, কোনো সমস্যা নাই। সেটা টার্গেট করার জন্য আমাদের বিং এ কিভাবে অ্যাড দিতে হয় প্রায় সিমিলার, সবকিছুই সিমিলার, প্ল্যাটফর্ম আলাদা, এই আর কি। কাজ সেম, আমি দেখালে বুঝতে পারবেন। আগামী দিন সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে সবাই গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট খুলে ফেলেন, একটি ডেমো অ্যাড দেওয়া ট্রাই করেন, পরবর্তীতে সমস্যা নেই, অ্যাড যখন রান করবেন তখন পজ করে দিয়েন, বাট সবাই ট্রাই করেন। আর কোথায় কোথায় কি প্রবলেম ফেস করছেন, কোথায় বুঝতেছেন না, সেটা স্ক্রিনশট দেন, আপনি নোটপ্যাডে লিখে রাখেন। আগামী যেদিন আমি ক্লাস নিব আগামী কালকে, তখন আমাকে হচ্ছে প্রশ্ন করেন। আর হচ্ছে সাজ্জাদ হোসেন ভাই যেই কথাগুলো বলেছিল কিভাবে র্যাঙ্ক করবে, আশা করি সে না শুধু সবাই আমরা এই ভিডিওটা দেখব, দেখার পরে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করেন, ভাই এখানে বুঝিনি, এই ভদ্রলোকটি কিভাবে কাজ করলো, বা র্যাঙ্কিং করার জন্য অন পেজ এসইও, অফ পেজ এসইও কিভাবে কাজ করে, লিঙ্ক বিল্ডিং কিভাবে কাজ করে, পেইড মার্কেটিং কিভাবে কাজ করে, ইউটিউব থেকে ট্রাফিক নিয়ে কিভাবে র্যাঙ্ক করানো যায়, প্রোডাক্ট সেলস করানো যায়, এগুলো নিয়ে কালকে আপনারা আমাকে প্রশ্ন করবেন। ওকে, সো আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক থাকলো, ইনার ভিডিও দেখতে হবে, অ্যাডওয়ার্ডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্যাম্পেইন ডেমো ক্যাম্পেইন রান করতে হবে। আর সব থেকে মূলে রয়েছে যেটা, আপনাদের একটি পার্সোনাল বা যে কোনো নিশ রিলেটেড একটি ওয়েবসাইট নিতে হবে। আর ওয়েবসাইট যদি না নিতে চান তাহলে যে ফ্রি উইক্স রয়েছে, ইনস্টা পেজ রয়েছে, লিঙ্কট্রি রয়েছে, ব্লগার রয়েছে, ওয়ার্ডপ্রেস রয়েছে, এটাতে সাইট তৈরি করে দেন আপনি এগুলো টেস্ট করতে ট্রাই করেন, শেখার ট্রাই করেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।